أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত মুসলিম کرام আমরা গত মাসে আলোচনা করেছিলাম ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা যেটা তিনি করেছিলেন ইমাম তাহাবির কিতাবটার উপরে। ইমাম তাহাবি কোন মাযহাবের ইমাম ছিলেন? হানাফি মাযহাবের ইমাম ছিলেন। হ্যাঁ, ইমাম তাহাবির উনি যে গ্রন্থটা লিখেছিলেন ওর নাম কি বলেছিলাম? বায়ানু আকিদাতে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ওর নামই এটার নাম দিয়েছেন বায়ানু আকিদাতে আহলে সুন্নাহ ওয়াল জামাত। অর্থাৎ সহিহ মুসলিম, সত্যিকার মুসলিম যারা, তাদের আকীদা বিশ্বাস কেমন হওয়া উচিত তার উপরে সংক্ষিপ্ত তিনি ছোট্ট একটা রচনা লিখছেন। এটাকে ব্যাখ্যা করেছেন অনেকেই ব্যাখ্যা করেছেন। সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি। তিনিও হানাফি মাযহাবের একজন বড় আলেম ছিলেন, ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি। আমরা বড় ব্যাখ্যা পড়িনি, আমরা শুধু ছোট্ট অংশটা পড়তেছি। অর্থাৎ ইমাম তাহাবি যে কথাটা বলেছেন আকীদা সম্পর্কে, সেটা আমরা আলোচনা করছিলাম। আপনারা কি মনে করতে পারছেন আমরা কোন জায়গায় আলোচনা করছি? মনে নেই? আমি বলে দিচ্ছি। আমরা আলোচনা করেছিলাম ইমাম ইবনে আবিল ইজ ইমাম তাহাবি রহমতুল্লাহ বলছিলেন যে আল্লাহ তাআলা তিনি যা চান তা শুধু হয়, বান্দা চাইলে তা হয় না, যতক্ষণ না আল্লাহ তাআলা সেটা চান। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, এই আয়াতের ব্যাখ্যা তিনি করছিলেন। অর্থাৎ তাকদীরের বিষয়টা নিয়ে আলোচনা করছিলেন। আমরা বলেছিলাম তাকদীরের চারটি স্তরের কথা আমরা বলেছিলাম, মনে আছে? একটি হচ্ছে আল্লাহ তাআলা যে কোনো জিনিস আল্লাহ তাআলা আগে থেকেই জানেন, কেমন? তারপরে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, তারপর আল্লাহ তাআলা হওয়া চান, তারপরে সেটা হয়, তা বলেছিলাম, মনে আছে আপনাদের? তাহলে বোঝা গেল যে ইনি তাওহীদের আলোচনা করতে গিয়ে আস্তে আস্তে তিনি তাকদীরে চলে গেছেন। কেন? তাকদীর তাওহীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যতক্ষণ পর্যন্ত কারো তাকদীরের উপরে আলোচনা বা ভাগ্য যেটা বলে আপনারা, এটা যতক্ষণ পর্যন্ত সহিহ আকীদা না হবে ততক্ষণ তাওহীদ প্রতিষ্ঠিত হবে না। কারণ আল্লাহ তাআলা নিজামুত তাওহীদ হচ্ছে তাকদীর, মানুষের জীবিকা, মানুষের সৃষ্টিকুলের জীবিকা, লেখন, এটা হচ্ছে তাওহীদের সাথে সম্পৃক্ত। এটা একটা শৃঙ্খলাবদ্ধ জিনিস, এটা অপরিবর্তনীয়, অলঙ্ঘনীয়, এটা হবেই। এভাবে আল্লাহ তাআলা সব নির্ধারণ করে রাখছেন। কোনো তার রাজত্বে কোনো কিছু হযবরলভাবে হয় না, সব কিছু সুশৃঙ্খলভাবে তিনি করে রাখছেন। কোনটা কিভাবে হবে তিনি সেভাবে লিখে রাখছেন, কোনো কিছুই বাদ পড়ে নাই। এটা আমাদের আলোচনার বিষয় ছিল। ইমাম তাহাবি রহমতুল্লাহ এরপরে যে অংশটুকু আলোচনা করেছেন, এটার পরে আমরা আলোচনা করেছি ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমরা বলেছিলাম যে চারটি জিনিস না হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান কারো কমপ্লিট হবে না। এই চারটি জিনিসের কথা কি মনে আছে? কে মনে রাখতে পারছেন? আমি মনে করাই দিচ্ছি। এক নম্বর হচ্ছে, আমরা বলেছিলাম যে চারটি জিনিস না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান কারো হবে না। এক নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবর দিয়েছেন, যে সংবাদ দিয়েছেন, সেটাকে সত্য বলে মেনে নিতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন, নির্দেশগুলো মেনে নিতে হবে, নির্দেশগুলো মানতে হবে, পালন করতে হবে। তিন নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে হবে। চার নম্বর হচ্ছে রাসূল এই পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, এই পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করা যাবে না। এই চারটি জিনিস যদি না হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হবে না। মানে এদের মুখে বললেই হবে না, এই চারটা জিনিস অবশ্যই বিস্তারিত আমাদের মধ্যে থাকতে হবে। এটা বলেছিলাম, মনে আছে? আমাদের ইমাম তাহাবি রহমতুল্লাহ আবার আগের জায়গায় ফিরে যাচ্ছেন এটুকু বলার পর। অর্থাৎ তিনি তাওহীদের আলোচনা করার পরে এক জায়গায় গেছেন, যে জায়গাটি খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এই জায়গাতে অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে। সেই জায়গাটা হচ্ছে আসমা ও সিফাত।
আল্লাহর নাম এবং গুণের মধ্যে অনেকেই ভুল তথ্য দিচ্ছে, ভুল চিন্তা ভাবনা করছে। কেন? আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে কে বেশি জানে? আল্লাহ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? যখনই আমরা তাওহীদে আলোচনা করলাম একটু আগে, ঠিক না, তারপরে আলোচনা করলাম কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ঈমান আনতে হবে, তিনি যা খবর দিয়েছেন তা মানতে হবে বলেছি, ঠিক না? এর অর্থই হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবর দিয়েছেন সেগুলি আমাদেরকে মানতে হবে। এই জায়গাতে এসে অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে। কোন জায়গাতে? যে আল্লাহ তাআলা সম্পর্কে যে সমস্ত খবরাখবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, অনেকেই বিবেক দিয়ে সেটাকে বিচার করে বলছে এটা মানা যাবে কি যাবে না, এ নিয়ে দ্বিমত পোষণ করেছে। এই জন্য উম্মতের মধ্যে কতগুলি ফেরকা বের হয়েছে। একটি হচ্ছে মুতাজিলা ফেরকা, একটি হচ্ছে জাহমিয়া ফেরকা, একটি হচ্ছে শিয়া খারেজি, আরেক গোষ্ঠী বের হয়েছে জাবরিয়া, আরেক গোষ্ঠী বের হয়েছে কাদেরিয়া, আরেক গোষ্ঠী বের হয়েছে আশারিয়া, আরেক গোষ্ঠী বের হয়েছে মাতুরিদিয়া। এইভাবে উম্মত ভাগ ভাগ হয়ে গেল। আপনার অজান্তেই আপনি একটা দলে ঢুকে গেছেন, বুঝছেন? আপনি কোনো মাদ্রাসায় যান, বলবেন যে আমরা সব মাতুরিদি আকীদা। কিভাবে হলাম বাবা? আমি তো চিনিও না ও লোকটা। আপনি চিনেন নাই, কেউ চিনেও না, অথচ আপনাকে জোর করে একখানে ঢুকিয়ে দেওয়া হলো। না কোরআন এবং সুন্নাহ যার সমর্থন আছে, না কেউ শরীয়ত সেটাকে মেনে নিচ্ছে, অথচ আকীদার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, আপনাকে একটা বাজে আকীদার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। কি তাদের সমস্যাটা কোথায় সেটা আজকে ইনশাআল্লাহ আলোচনা করবো। আজকে আলোচনা বুঝতে পারবেন। আমি সহজভাবে বুঝতে চেষ্টা করবো, যাতে না বুঝলে আমাকে বলেন। তিনটি জিনিস আমি এই প্রথমে বলি, তিনটি আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে তিনটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে। কয়টা জিনিস? তিনটি জিনিস। এক হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ তাআলা অথবা তার রাসূল, কোরআন এবং সুন্নাহ আল্লাহ বা তার রাসূল, বুঝছেন তো? মানে একটা একটার সাথে যেই সমস্ত নাম এবং গুণ সাব্যস্ত করেছেন আমরা সেগুলিকে সাব্যস্ত করব। বুঝে গেছে? দুই নম্বর হচ্ছে যে সমস্ত নাম এবং গুণ আল্লাহ এবং তার রাসূল কোরআন বা সুন্নাহ, কোরআন অথবা সুন্নাহ নিষেধ করেছেন, আমরা সেগুলি থেকে দূরে থাকবো, সেগুলি সাব্যস্ত করব না। তিন নম্বর হচ্ছে আমরা নাম এবং গুণের প্রকৃত রহস্য পাওয়া থেকে দূরে থাকবো। প্রকৃত রহস্য আমরা কেউ পাবো না। এই তিনটে জিনিস মনে রাখতে হবে। প্রথম তিনটে কায়দা একদম পুরোপুরি মনে রাখতে হবে সারা জীবনের জন্য। দ্বিতীয়, প্রত্যেকের আবার নামের ভিতরে কিছু কায়দা আছে, গুণের ভিতরে কিছু কায়দা আছে, নিয়ম আছে, সেগুলি বলবো। এই তিনটি যদি ঠিক করতে পারি, তাহলে সামনে আমাদের কথাগুলো আরো সুন্দর হবে। দেখো, আল্লাহ তাআলা, আমরা একটু আগেও বলেছি যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সম্পর্কে সবচেয়ে বেশি জানে কে? আল্লাহ নিজেই, তারপর তার রাসূল। আচ্ছা, সেই হিসাবে আল্লাহ তাআলা নামগুলি সম্পর্কে কে খবর দিবেন? আল্লাহ দিবেন অথবা তার রাসূল দিবেন। আল্লাহ কোরআনে কারিমে জানাবেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবেন। এর বাইরে আমরা নিজেরা যদি কোনো কিছু বানাই তাহলে কি হবে? সেটা গুনাহ হবে, হারাম হবে, ইলহাদ হবে। আল্লাহ বলছে, জাহান্নামের ভয় দেখাইছে, ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আমার নামকে বক্র করে তাদেরকে ছেড়ে দাও, আমাকে, তাদেরকে আমি জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলছে, কঠিন আক্রমণ করছে। অথচ আমরা মনে করি এটা কিছুই নেই, এটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন আল্লাহ, তাই না? আল্লাহ তাআলা তার নাম ঘোষণা করেছেন কোরআনে কারীমে। কি ঘোষণা করেছেন? তিনি কারীম, তিনি রাহিম, তিনি রহমান। নামগুলি ঘোষণা করেছেন না? সেই নামগুলি ঘোষণা করার কারণে আমরা আল্লাহর জন্য নামগুলি সাব্যস্ত করব, ঠিক আছে? তৃতীয় হচ্ছে এগুলো অর্থ আমরা জানি। রাহিম অর্থ কি? দয়ালু, তাই না? করিম অর্থ কি? দানশীল, দান করেন যিনি, এই তো। আচ্ছা, নামগুলির অর্থ আমরা জানি, ঠিক না? একদল এসে বললেন যে না, নামগুলি মানা যাবে না। এগুলো মুতাজিলা ফিরকা। কোথায় আছে এরা? এখন বলতে নাই না, আছে। ইয়েমনে জাইদি ফিরকার লোক আছে, সব মুতাজিলা। শিয়ারা সবগুলি মুতাজিলা। এখন এরা আল্লাহর নামগুলি অর্থ সাব্যস্ত করে না, আল্লাহ বলে যে নামগুলি কি? নামের অর্থ নাই, শুধু আল্লাহ নিজের নাম রাখছে, অর্থ করা যাবে না। কেন অর্থ করা যাবে না? বলছে, যদি আল্লাহ রাহিম হয়, দয়ালু হয়, দয়া হচ্ছে অন্তরে একটা ভাব উদয় হওয়া, যা মানুষের অন্তরকে নরম করে দেয়। তা আল্লাহর অন্তরে নরম করে দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর অন্তর শক্ত ছিল, সুতরাং না। এখন কি হলো? এখন তাড়াতাড়ি করে এটা অস্বীকার করে ফেলল। তো আপনার উপরে তো আপনি কিয়াস করতেছেন। সমস্যাটা কোথায় হয়েছে? সে আল্লাহকে
বান্দার উপরে নিজে গেছে, নিজের উপরে নিয়ে আসছে। প্রথমে আগে আল্লাহকে বান্দার নিজের কাছে নিয়ে আসে, তারপরে সমস্যাটা তৈরি করছে। আপনি যদি মনে করতেন যে আল্লাহর জন্য একটা সত্তা আছে, আল্লাহ একটা সত্তা আছে না, আপনি তো একটা সত্তা আছেন। এখন যদি বলেন যে আল্লাহ যদি সত্তা থাকে, আমি যদি সত্তা থাকি, তাহলে একরকম হয়ে গেল না, আল্লাহ সত্তা নাই, তাহলে কি আল্লাহ আছে? নাউযুবিল্লাহ। এই সমস্যাটা কেন হয়েছে? সমস্যা হচ্ছে আপনি যখন স্রষ্টা এবং সৃষ্টিকে একই অবস্থায় কিয়াস করছেন, কিয়াস করার কারণে আপনি ভুলটার মধ্যে পড়ছেন। এই ভুলটা করা যাবে না। এই জন্য একটি সুন্দর কথা হচ্ছে, কিয়াস একটা কায়দা হচ্ছে এটা, যেভাবে তুমি সত্তা সাব্যস্ত করতেছ সেভাবে নামগুলি সাব্যস্ত করো। সত্তা সাব্যস্ত করতে আমারও সত্তা আছে, আল্লাহরও সত্তা আছে, দুইটা ভিন্ন ভিন্ন সত্তা। নামগুলির অবস্থাও ভিন্ন ভিন্ন, সেগুলোই ভিন্ন ভিন্ন, সেগুলিকে একসাথ করে দেখার কোনো সুযোগ নেই, সেগুলো একসাথ করে দেখার কোনো সুযোগ নেই। সুতরাং একই অবস্থা, নাম যদি সাব্যস্ত করতে পারো, গুণও সাব্যস্ত করতে পারবে। আল্লাহ রহমান নাম সাব্যস্ত করছে, রহমানের ভিতরে কি গুণ আছে? রহমত, রহমত গুণ আছে। যেমনি রহমান নাম সাব্যস্ত করার মধ্যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না, রহমতের মধ্যে কাউকে শরীক করি না। আল্লাহর রহমতের সাথে আমার রহমতের কোনো মিল নেই। নামে শব্দে মিল থাকতে পারে, কিন্তু মূলের কোনো মিল নাই। সুতরাং আল্লাহ তাআলার জন্য কিছু সাব্যস্ত করলে আমার মতো হয়ে যেতে হবে, এটা ঠিক নয়। কথা বুঝতে পারছি? এইটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা তারা সব জায়গায় ফলো করে যে আল্লাহর নামগুলির অর্থ আমরা জানি। এই জায়গাতে মাতুরিদিয়ারা দুই মাস হয়ে গেছে, কি ওগুলো অর্থ জানি না, অর্থ জানি না, তবে এগুলি কোরআন হাদিসে আসছে, হ্যাঁ বলে দেবো আছে, কিন্তু অর্থ জানি না। অর্থ না, আমরা অর্থ জানি, তবে কি কোন জিনিসটা জানি না, কিভাবে আল্লাহ সেটা দ্বারা গুণান্বিত হলেন সেটা জানি না। রহমত কিভাবে আল্লাহ কিভাবে রহমত হইলো, কোন জায়গা থেকে রহমত উচ্চারিত হইলো সেটা আমরা জানি না। রহমত কি, কিন্তু আল্লাহ রহমতের আধার, তিনি রহমতের মালিক, তিনি রহমত দিচ্ছেন। কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন রহমতি ওয়াসাআত কুল্লি শাই, আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। আল্লাহ বলছে এটা। আর আপনি বললেন যে না, আল্লাহর রহমত হইতে পারে না, রহমত হলে তো অন্তর নরম হয়, অন্তর নরম হলে অন্তর থাকতে হয়, অন্তর হলে মানুষের মতো হয়ে যায়। না না না, আল্লাহ রহমত নাই। কোন দিক থেকে কোন দিকে চলে গেল? এটা ওই রকম হয়েছে। বলছিল তুমি কি দুধ খাবে? দুধ কিরকম? অন্ধের, হ্যাঁ দুধ কিরকম? বগের মতো। বগ কিরকম? এরকম দেখাইছে হাত দিয়ে। তো ওটা হাত দিয়ে দেখে অনেক বাঁকা, না না এটা আমার গলা দিয়ে যাবে না, আমি দুধ খাবো না। মানে সে কারণ হচ্ছে কি, সে বক, দুধের বক সাদা মনে করছে, এখন হাত হয়ে গেছে বাঁকা বাঁকা দেখাচ্ছে, এখন গলা খাবে। এরকম যারা করে, এটাই হচ্ছে অধিকাংশ মানুষের আকীদা। এখন এই দেশের 90% কওমি বলেন, সরকারি বলেন, মাদ্রাসার ছেলেদের আকীদা হচ্ছে এগুলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই কতগুলি মানুষ আমাকে এনে দিয়েছে যারা এইসব বাজে আকীদা বিশ্বাস করে না। এরা বিশ্বাস করে কি আল্লাহ তাআলার নাম আছে, গুণ আছে। আমরা আরো বিশ্বাস করি যে নাম গুণের ক্ষেত্রে, আমরা বলেছি একটু আগে যে নাম গুণের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর বাইরে যাব না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা নামের মধ্যে বলেছেন, তার নাম যা বলেছেন, হাদিসে যা বলেছেন, এর বাইরে কোনো নাম দেয়া যাবে না। আর কখনো কখনো নাম দুইটা একাত্রে বলেছেন আল্লাহ, কখন একটা বলেছেন। খেয়াল করেন, যেখানে দুইটা একাত্রে বলেছেন আলাদা করা যাবে না, আলাদা করা যাবে না। আলাদা করলে একটা আল্লাহর নাম হয়নি, একটা আল্লাহর নাম হবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোথাও বলেছেন যে তিনি কি করেন? আল মুইজ্জু ওয়াল মুযিল, তিনি ইজ্জত দেন, অপমানিত করেন। ঠিক না? আপনি আলাদাভাবে মুইজ্জ ইজ্জত দেন বলতে পারেন, কিন্তু মুযিল আল্লাহ শুধু অপমানিত করেন, এটা আলাদাভাবে বলেন, তাহলে কমপ্লিট হলো না। আল্লাহ অপমানিত করেন, আবার সম্মানও দেন। তাহলে আল্লাহর জন্য যেখানে দুইটা নাম একসাথে আসছে, হ্যাঁ, সেখানে আপনি অর্ধেক করে বলতে পারবেন না। নিয়ম হচ্ছে এটা। এই কারণে আপনাদের অনেকের এই দেখবেন কায়দা বাগদাদিয়া বা বিভিন্ন জায়গার পিছনে আল্লাহর অনেকগুলি নাম দেয়া আছে। কয়টা নাম দেয়া আছে? এই নামগুলি অধিকাংশ শুদ্ধ না, এগুলো অধিকাংশ কোরআন হচ্ছে আসে না। আমরা আজকে আলোচনা করেছিলাম আব্দুল সাত্তার নাম আছে। আব্দুল সাত্তার কয়টা মানুষ? সাত্তার। সাত্তার নামে আল্লাহর কোনো নাম নাই। হ্যাঁ, জালিল, আল্লাহর নামে কোথাও জালিল আসে নাই। আমরা তো জালিল বলে থাকি, ঠিক না? আব্দুল জলিল হয়ে যায়। এই নামগুলি কখনো বিশুদ্ধ নয়, কারণ কোরআন হাদিসে আসে নাই। আমরা ওইখানে পড়ছি। এখানে দেখুন অনেক অনেক নাম আছে। দেখুন আল মুনতাকিম আছে। মুনতাকিম আল্লাহ তাআলার কোনো নাম নয়। আল্লাহ তাআলা বলছেন যে তিনি জুনতিকাম। জুনতিকাম এক জিনিস, মুনতাকিম আরেক জিনিস। নাম বানাই নিছেন আপনি, নাম বানাইতে পারেন না।
নাম বানানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা তার কিছু সিফাতি নাম আছে, সিফাত অর্থ হলো এটা বলা যাবে যে তিনি এরকম এরকম এরকম, কিন্তু এটা নাম হিসাবে বলা যাবে না। যেমন রব, রব অর্থ কি? পালনকর্তা। হ্যাঁ, এতদিন পড়ানোর পরে যদি কোনো রব অর্থ পালনকর্তা বলা হয় তো সমস্যা। রব অর্থ, হ্যাঁ তিনটা জিনিস বলেছিলাম। রব অর্থ কি? রব অর্থ তিনটা, একটা না। রব অর্থ, রব শব্দ এই জন্য যে অনুবাদ করে পালনকর্তা সে একটা অনুবাদ করছে, আর তিনটা বাকি, দুটা বাকি দিয়েছে। রব হচ্ছে সৃষ্টিকর্তা, হ্যাঁ সুন্দর, রিজিকদাতা, মালিক এবং পরিচালনকারী, তিনটা মিলে হচ্ছে রব। এই জন্য যে ব্যক্তি রবের অনুবাদ করে প্রতিপালক বা পালনকর্তা, সে অর্ধেক একটু অনুবাদ করে চলে গেছে, কোরআনের অর্থের বিকৃতি ঘটাইছে, কোরআন সুন্নাহ। আচ্ছা যাক, আমি ওইদিকে যাবো না এখন। আর রব কোরআনে কারিমে আল্লাহ তাআলার একটা গুণ, এটা যে তিনি এই কাজটা করেন। কিন্তু তিনি কি, আল্লাহ তাআলার কি নাম কি রব? আল্লাহ তাআলার নাম রব না। কেউ যদি এই জন্য কেউ যদি আমরা আব্দুর রব, সে ভুল করবে। আব্দুর রব কোনো নাম না। যেমন ইলাহ, আল্লাহ একটা গুণ হলো মাবুদ, উপাস্য হওয়া। কিন্তু কেউ যে আব্দুল ইলাহ নামটাকে ভুল করবে, কারণ ইলাহ আল্লাহ কোনো নাম নয়। আল্লাহ নাম হচ্ছে কি? যেমন হামিদ, আল হামিদ আছে না, আল হামিদ, আল করিম, কেমন আর রহমান, আর রাহিম, এভাবে আল্লাহ তাআলার বহু নাম আছে, সেগুলো রাখতে পারে না। আর রব রাখবে, আল ইলাহ রাখতেছে, আর রব আল ইলাহ আল ইলাহ দিয়ে আপনি বলতে পারেন, তার বর্ণনা করতে পারেন যেটা আল্লাহ, কিন্তু এটা তার নাম নয়। নাম না হলে নাম দেওয়াটা গুনার কাজ। কেন কি, কেন কেন গুনার কাজ? কারণ কোরআন কারিমে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেগুলো দিয়ে তাকে আহ্বান করো। ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, তাদেরকে ছেড়ে দে যারা আল্লাহর নামকে বিকৃত করে। আল্লাহর নামকে বিকৃত কারা করত? কাফেররা করত। মান্নান, আল্লাহর নাম ছিল মান্নান, কোরআনে কারিমে আল্লাহর নাম আছে, হ্যাঁ মান্নান, মান্নান আছে আল্লাহর নাম। তারা বদলায় বলছে মানাত, তাই না? তারা, হ্যাঁ তারা ইজ্জা নাম বদলাই, আজিজ নাম বদলাই রাখছে কি উজ্জা, মেয়ের নাম রাখছে আল্লাহ। মান্নান থেকে আল্লাহর মেয়ের নাম রাখছে মানাত, নাম বদলাইছে। আল্লাহ তাআলা কঠিন ভাবে এদেরকে তিরস্কার করেছেন, বলছে আমি তাদেরকে জাহান্নামে দিব, তাই ইজ্জা নয়, শাস্তি দেবো তাদেরকে। আপনি আমি নাম রাখার কে? আল্লাহর নাম রাখার আমরা মালিক নাই। আল্লাহ তাআলা যেটা বলছে সেটা মানার মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যিকার ইমানদার হয়ে থাকি, আমরা রাসূল যেটা বলছে সেটাও মানব, নতুন করে কোনো কিছু নাম আমরা দিব না। যেমন খোদা নামটা তাহলে দেয়া যাবে? দেয়া যাবে না। এত বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, একটুকু বোঝানো আমার দরকার ছিল। খোদা নামটা দেওয়া যাবে না, গড দেওয়া যাবে না, হ্যাঁ তারপরে আরো কি সমস্ত নাম যত মানুষ আবিষ্কার করে কোনোটাই দেয়া যাবে না। দিলে কি হবে? সেটা আল্লাহর উপরে আপনার আরোপ করা নাম হবে, সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবে না, গ্রহণ করবে না। আল্লাহ তাআলার নাম কি 99টা সীমাবদ্ধ? না, আমরা আরেকদিন বলেছিলাম আল্লাহ তাআলার নাম 99টা সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ তাআলার নামের কোনো শেষ নেই, তেমনি ভাবে তার গুণেরও কোনো শেষ নেই। আল্লাহ তাআলা এক একটা নাম থেকে বহু গুণ বের হয়, এক একটা নাম থেকে। যেমন আজিজ, আজিজ অর্থ কি? পরাক্রমশালী। এর ভিতরে সম্মান আছে, ঠিক না? যিনি পরাক্রম তিনি সম্মানিত। এর ভিতরে কুদরা আছে, ক্ষমতা আছে, ঠিক না? ক্ষমতা, ঠিক না? তাহলে একই নামের ভিতরে দুইটা জিনিস পাচ্ছি। তৃতীয়, এর ভিতরে আছে যিনি পরাক্রমশালী, যিনি ক্ষমতাবান, তিনি আবার জ্ঞানীয়। তাহলে বোঝা গেল তিনটা হয়েছে একসাথে গুণ। অর্থাৎ আজিজ একটা নাম, এর ভিতরে অনেক গুণ। তেমনি আল্লাহ তাআলা এক একটা নামের ভিতরে বহু গুণ আছে, বহু গুণ আছে। এটা আমি বলিনি, আল্লাহ নিজে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে হাল তাআলামু লাহু সামিয়্যা, আল্লাহর নামের মতো কারো নাম কি তুমি পাবে কোথাও? পাবে না। অর্থাৎ আল্লাহর নামগুলির সৌন্দর্যের কোনো শেষ নাই, এগুলি সবচেয়ে বেশি সুন্দর। যার নাম যত বেশি সুন্দর তার গুণ তত বেশি। এটা কিন্তু অস্বীকার করবেন? গুণ বেশি হিসেবে নামটাও বেশি হয়েছে, সুন্দর হয়েছে। এই মহান সত্তাকে যত বেশি নাম দিয়ে চিনবেন, তত বেশি আপনার মনের ভিতরে আল্লাহ তাআলা প্রকাণ্ড তিনি যে মাহাত্ম্য সেটা প্রকাশ পাবে, তত বেশি প্রকাশ পাবে। ঠিক এই জায়গাতে আজকে আমরা আলোচনায় আসবো, এই জন্য একটু লম্বা ভূমিকা দিলাম যাতে বোঝার সুবিধা হয়। আল্লাহ তাআলার কিছু নাম আছে, এখন কিছু আল্লাহ তাআলার গুণগুলি আলোচনা করবো আজকে। আল্লাহ তাআলার কিছু গুণ আছে যেগুলি বলা হয় সত্তাগত গুণ, সিফাত জাতিয়া। মনে থাকবে, সিফাত জাতিয়া, সত্তাগত গুণ, অর্থাৎ তার সত্তার সাথে সংশ্লিষ্ট গুণ তিনি নিজে সাব্যস্ত করেছেন। জাতিয়া খবরিয়া, এটা বলা হয় জাতিয়া খবরিয়া। আল্লাহ খবর দিয়েছেন। আল্লাহ যদি না জানাইতেন আমরা কখনো বলতাম না, না জানলে আমরা কখনো বলতাম না।
আল্লাহ তাআলা তার গুণের মধ্যে বলেছেন, এই সমস্ত সত্তাগত গুণের মধ্যে বলেছেন যে তার চোখ আছে। কি আছে? চোখ আছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন তাজরি বিআয়ুনিনা, আমার চোখের সামনে এই নদী চলবে, নৌকা চলবে। তাই কেমন? তারপরে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বহু জায়গায় তার আইন সাব্যস্ত করেছেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব গোরা নন, মানে চোখ কানা নন। ওয়া ইন্না দাজ্জাল আওয়ার, দাজ্জাল হচ্ছে কালো, গোরা, মানে চোখে দেখে না। তোমাদের রব কি নন? গোরা নন। তব আল্লাহর জন্য কান, তিনি চোখ সাব্যস্ত করেছেন। এখন তো আপনি বলেন যে আল্লাহর জন্য চোখ সাব্যস্ত করলাম, চোখ হলে তো কি লাগে? তারা লাগে, হ্যাঁ, তারপরে চোখের কালো অংশ লাগে, সাদা অংশ লাগে, উপরে একটা লাগে, চুল লাগে, কত কিছু লাগে। আল্লাহ না না না, আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। ঠিক হবে এটা কথাটা? কেন ঠিক হবে না? আমি ভুল করেছি কোন জায়গায়? আমার লেভেলে নিয়ে আসছি আল্লাহকে। এই জন্য সলফে সালিহিন সবসময় বলতেন যে ব্যক্তি আল্লাহর কোনো গুণকে অস্বীকার করছে সে আসলে তাসবিহ করছে, মানে আল্লাহকে নিজের মতো মনে করে তাকে অস্বীকার করছে। কুল্লু মুআত্তিল মুশাব্বিহ, প্রত্যেক অস্বীকারী আল্লাহকে কি করছে? মানুষের সাথে মিশিয়ে দিছে। আর কুল্লু মুশাব্বিহ মুআত্তিল, অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহকে মানুষের মতো মনে করছে সেও আল্লাহর প্রকৃত গুণ থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে। এভাবে বলা যাবে না। তাহলে আল্লাহ তাআলা তার চোখ আছে বলেছেন, কোরআনে বলেছেন, হাদিসে বলেছেন। তেমনি ভাবে আল্লাহ তাআলা তার হাত বলেছেন, তার হাত বলেছেন লিমা খালাকতু বিয়াদাইয়া, ইবলিসকে বলেছেন আমি দুই হাতে যাকে তৈরি করেছি তুমি কিভাবে তাকে সিজদা করলে না। লিমা খালাকতু বিয়াদাইয়া, আরবি ভাষাতে যখন বিয়াদাইয়া বলা হয়, তাসনিয়া আসে, কোনোদিন সেটার অর্থ শক্তি হয় না, কোনোদিন হয় না। ইয়াদাই তো দুই অর্থে দুইটা, এখানে দুইটা শক্তি হয় না। সুতরাং অর্থই হচ্ছে আল্লাহ তাআলার দুইটা হাত আছে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, তার দুটি হাতেই বরকতময়। আল্লাহ তাআলার দুটি হাতেই ডান, এটা হচ্ছে অর্থ করছে। আমরা বাম কেন ব্যবহার করি বলেন তো? বিভিন্ন খারাপ কাজে, ঠিক না? রাসূলুল্লাহর উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো আল্লাহর দুটি হাত আছে। দুইটি হাত বলে তোমরা বাম হাতে আল্লাহ আমাদের তৈরি করছে এটা বলার কোনো সুযোগ নেই। মানে অমুকে বাম হাতে আমার ডান হাতে, এটা না, দুটি হাতেই বরকত, দুইটি হাতে আল্লাহ তাআলা আছে। এটা বাম ডান বম করে খারাপ কিছু নেওয়ার কোনো সুযোগ নেই, বরং দুইটি হাতেই আল্লাহ তাআলার কি বরকতময়, দুইটি হাত আছে আল্লাহ তাআলার। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস ডান হাতে সৃষ্টি, তার নিজ হাতে সৃষ্টি করেছেন, এর মধ্যে একটি হচ্ছে জান্নাত। জান্নাতের চারা তিনি নিজ হাতে রোপণ করেছেন, নিজ হাতে লাগিয়েছেন, জান্নাতকে সুশোভিত করেছেন, নিজ হাতে তৈরি করেছেন। আরো বলেছেন জান্নাত আরেকটি জিনিস তিনি নিজ হাতে লিখেছেন, সেটা কোনটা? তাওরাত। বলেছিলাম আমরা, ভুলে গেছেন। তাওরাত নিজ হাতে লিখেছেন, হাদিস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। তো আল্লাহ তাআলার হাত সাব্যস্ত হয়েছে কিনা? কোরআনে সাব্যস্ত হয়েছে, হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে। আমরা কি অস্বীকার করতে পারি? পারবো না। এটাকে বলা হয় খাবারিয়া। খাবারিয়া মানে কি? খবর দেয়া হয়েছে, জানানো হয়েছে, রাসূল জানাইছেন, এই জন্য বলতেছি। না জানলে বলতে পারতাম এটা? কিয়াস করে বিষয়, কিয়াস করে কিছু বলার বিষয় নাই। আচ্ছা, আল্লাহ তাআলার পা আছে, পা আছে, কোথায় পাইলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, তিনি বলেছেন যে জাহান্নামে অনবরত দিতে থাকবে, পড়তে থাকবে, জাহান্নামে দিতেই থাকবে, জাহান্নামে মানুষ ঢুকতে থাকবে, কিন্তু জাহান্নাম পূর্ণ হবে না, জাহান্নাম পূর্ণ হবে না। ফায়াদাউল জাব্বারু কাদামাহু, তখন আল্লাহ তাআলা তার পা রাখবেন, রাখার পরে ফায়ানজাবি বাদু আলা বাদ, একটা অপরের সাথে মিশে যাবে, একটা সাথে মিশে যাবে। মিশে যাওয়া বলবে কাপ কাপ, আমি পূর্ণ হয়ে গেছি, পূর্ণ হয়ে গেছি। হাদিস সাব্যস্ত হয়েছে, পা হয়েছে কিনা? হয়েছে, সাব্যস্ত হয়েছে। তাহলে বোঝা গেল হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু সেই জন্য সাব্যস্ত করেছি পা। তো আমি নতুন করে কোনো কিছু বানানোর অধিকারী নই, কোনো কিছু বানাতে পারবো না। ঠিক দলিল ব্যতীত আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে কোনো কিছু বলা যাবে না। এখানে আকলের কোনো দখল নাই। আকল কখন হয় আপনি একটু চিন্তা করেন। আপনি একটা জিনিস সম্পর্কে কখন তার সম্পর্কে ধারণা আসে? যখন সেটা দেখেন, অথবা সেটার অনুরূপ দেখেন, অথবা সেটার অনুরূপ দেখেন, ঠিক না? দুইটা তিনটে না? আরেকটা হচ্ছে অথবা কোনো সত্যবাদী খবর দেয়। এ তিনটাই তো, হয়তো এটা দেখবেন, না এটা অনুরূপ দেখবেন, না সত্যবাদী খবর দিবে। এর বাইরে আপনি বিবেককে কিভাবে ধারণ করতে পারেন? আল্লাহকে কেউ দেখছে? তার অনুরূপ কাউকে দেখছে কেউ? বাকি হলো একটাই, সেটা কি?
তার সম্পর্কে কোনো সত্যবাদী যে খবর দিবে সেটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার সম্পর্কে আল্লাহর নাম এবং গুণ যদি জানতে হয়, আপনি এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এই তিনটে থাকতে হবে আপনাকে। তাহলে এটাকে বলা হয় সিফাত খাবারিয়া। এগুলি কি বলা হয়? সিফাত খাবারিয়া জাতিয়া, মানে জাতের সাথে মিলে খবরিয়া। এর বাইরে কিছু সিফাত আছে সিফাত ফেলিয়া, কার্যকরণের গুণ। কিছু সিফাত গুণ আছে কার্যকরণ গুণ। কিরকম? কাজ করে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি করেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন সুম্মাস্তাওয়াল আরশ, তিনি আরশের উপর উঠেছেন। তিনি আরশের উপর উঠেছেন। আরশের উপর উঠা তার এই গুণটি, আরশের উপর উঠা এই গুণটি দেখেন, আরশের উপর গুণটা না, আরশের উপর উঠে এই গুণটা যদি কোনো তিনি না বলতেন কি আমরা জানতে পারতাম? জানতে পারতাম না। আরশের উপরে উঠা এই কাজটা কি তিনি কি এখনো প্রতিদিন না একবার উঠছেন বলছেন, এক আনা আগে উঠছেন, পরে বোঝা যাচ্ছে না কাজটা পরে হয়েছে? তাহলে এই কাজটা তিনি করছেন না করেন নাই? করছেন। এই জন্য এটা হলো ফেলিয়া, মানে তার কার্যে, তার এটা একটা কাজ, এটা তার সত্তার সাথে রিলেটেড নয়, এটা একটা কাজ। এই জন্য এটার নাম হলো সিফা ফেলিয়া, সিফা ফেলিয়া। এখানে ভুল করা যাবে না। আরেকটি জিনিস আছে, আরেকটি জিনিস হচ্ছে যে কখনো কখনো সিফা জাতিয়া হয়, আবার আকলিয়া হয়। আকলও সাব্যস্ত করে, এটা আকলও সাব্যস্ত করে। যেমন অলু, উপরে থাকা, আল্লাহ তাআলা উপরে থাকা। আপনি যখন একেবারে প্রত্যেকটি মানুষই যখন আল্লাহ তাআলা সম্পর্কে ধারণা, সঙ্গে সঙ্গে তার মাথার উপর দিকে চলে যায়, এটা অটোমেটিকলি চলে যায়। কেন? তার বিবেক কখনো বলে না যে আমার পায়ের নিচে আছে, তার অটোমেটিকলি আল্লাহ হাত উঠে যাওয়া করে দেয়। কেন? এটা তো বলা আকলিয়া, বিবেকও সাব্যস্ত করে। আর আল্লাহ নিজে তো বলছেই, আজকে আমরা খুতবা আলোচনা করেছি, আপনারা শুনেছেন, আলিউল আযীম ওহুয়াল আলিউল আযীম, আপনি বলতে থাকেন। তারপরে আল্লাহর কাছ থেকে ওহী নাজিল হয়, তাই না? আল্লাহর কাছ থেকে রূহ উপরের দিকে উঠে, ঠিক না? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, ঠিক না? সবকিছু প্রমাণ করে কি উপরে, আল্লাহ উপরে সবকিছু প্রমাণ করছে। এই যে আপনার কোরআন এবং সুন্নাহ সাব্যস্ত হলো, আবার বিবেকও গেল, ফিতরাত বলে, মানুষ স্বাভাবিক রীতিও বলে, সবকিছু প্রমাণ করে আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের, তিনি উপরে আছেন। আরশের উপরে থাকাটা হচ্ছে সিফাত ফেলিয়া, আর তিনি উপরে আছেন এটা হচ্ছে সিফাত জাতিয়া আকলিয়া, একসাথে দুইটা হয়েছে। সুবহানাল্লাহ। কিছু সিফাত আছে আল্লাহ তাআলা, কিছু সিফাত আছে আল্লাহ তাআলা যেটা আপনি বলতে পারেন যে তিনি সাথে জাতিয়া আবার ফেলিয়া একসাথে দুইটা। জাতিয়া যেমন কথা বলা, আল্লাহ মৌলিক গুণ। কথা যে বলতে পারে না সে কি বেশি বেশি ভালো না যে কথা বলতে পারে সে ভালো? আপনারা বোবারে ভালো মনে করেন না যে কথা বলতে পারে সে ভালো মনে করেন? কোনটা? কথা বলতে পারে, ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা উল্লেখ করেছেন, বলছেন বনী ইসরাঈল যখন গরু পূজা শুরু করে দিল, আল্লাহ তাআলা বলছেন যে তারা কি দেখে না, আওয়ালা ইয়ারাউনা আন্নাহু লা ইউকাল্লিমুহুম, তারা কি দেখে না এই গরু তো কথা বলতে পারে না তার সাথে? আল্লাহ সুন্দর করে ধরাই দিলেন যে কথা বলতে পারে সে ভালো না এ ভালো? কে ভালো? যে কথা বলতে পারে। কারণ আল্লাহর গুণ, জাতি গুণ হচ্ছে কথা বলা। তিনি সত্তাগতভাবে কথা বলার গুণে গুণান্বিত, কিন্তু তিনি যখন ইচ্ছা তখন কথা বলেন। যখন ইচ্ছা কথা বলার গুণ তার আছে সবসময়, যখন ইচ্ছা তিনি আবার কথা বলেন। আমাদের নবীর সাথে কথা বলেছেন, এটা কি তিনি কি আদম আলাইহিস সালাম যোগ করেছেন না আমাদের নবী যোগ করেছেন? ঠিক না? মুসা আলাইহিস সালামের সাথে যখন কথা বলেছেন, এটা কি আগে করেছেন না পরে করেছেন? পরে করেছেন না? এটা তো আগের কোনো, এর আগে তো বলেন নাই। তাহলে বোঝা গেল যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন। আবার গুণ, কথা বলার গুণটা তার প্রাচীন, আগে থেকে আছে, কিন্তু তিনি যখন ইচ্ছা তখন কথাটা বলেন। এটাকে বলা হয় সিফাত জাতিয়া ফেলিয়া ইখতিয়ারিয়া, যখন তার ইচ্ছা হয় তখন তিনি সেই কথাগুলি বলেন। আজকে আমাদের দর্শের ভিতরে শেখ এই কথাগুলি আনছে, এই জন্য আমি সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমি অর্থটা আলোচনা করে ইনশাআল্লাহ আপনাদেরকে আর একটু স্পষ্ট করে দেবো। কেমন? আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপরে যে ঈমান আনতে হবে তার চারটি জিনিসের মধ্যে একটি। এরপর শেখ বলতেছেন ওয়া ইন্নাল কুরআনা কালামুল্লাহ, ওয়া ইন্নাল কুরআনা কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর বাণী। আল্লাহ তাআলার একটি গুণ, বাণী আল্লাহর একটি গুণ। আল্লাহ তাআলার কোনো গুণ মানুষের কাছে নাই। আল্লাহ তাআলাকে ধরতে পারছেন, ছুঁইতে পারছেন, দেখতে পাইছেন? এখনো পান নাই। কিন্তু আল্লাহ তাআলার একটা জিনিস আপনার কাছে আছে, সেটা হচ্ছে কি? কোরআন কারীম। আর কিছু আমাদের কাছে নাই।
এই তিনি এটা পাঠাইছেন আমাকে, তার এই কথাটা উচ্চারণ করলে সওয়াব হয়, উচ্চারণ করলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়, আমল করলে সওয়াব হয়। এটা বাস্তব জীবনে নিলে কাজে লাগে। আল্লাহ তাআলা এটা দিয়েছেন আমাদের সারা জীবন, আমাদের জন্য একটা কি হিসেবে, সংবিধান হিসেবে, আমাদের জীবন পরিচালনার একটি গাইড হিসেবে আল্লাহ তাআলা এটা দিয়ে দিয়েছেন। তার কথা দিয়ে, বাণী দিয়ে দিয়েছেন। কোরআন আল্লাহর কালাম, মিনহু বাদা, তার কাছ থেকে আসছে, তার কাছ থেকে আসছে। এটা এরকম নয় যে আমার মনের ভিতরে ঢেলে দিয়েছেন। যারা বলা হয় একটি গোষ্ঠী বের হয়েছে, এরা হচ্ছে মাতুরিদিয়া, আশারিয়া এবং মুতাজিলা। এরা বলে যে কোরআন হচ্ছে কালামুন নফসি। কালামুন নফসি হচ্ছে কি, মনের ভিতরে বুদবুদ আকারে জন্মগ্রহণ করেছে, সেটা হচ্ছে কালাম। আল্লাহ তাআলা কথা বললে তো কেন আল্লাহ তাআলা অস্বীকার করতেছে? যদি কথা বলে আল্লাহ তাআলা, তাহলে কি লাগবে? আল্লাহ জিব্বা লাগবে। কি লাগবে? একটা জিব্বা আছে না ছোট্ট, হ্যাঁ, ওইটা লাগবে। আবার ওইটা লাগবে, আবার মুখ লাগবে, তাই না? দাঁত লাগবে, নইলে বোঝা যাবে না। তো আল্লাহ এত কিছু অভ্যস্ত, না 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 না, আল্লাহ কথা বলে না। তো আল্লাহ তাআলা কোরআন কেমনে আসলো? বলে যে মনের ভিতরে একটি ভাব, সেটা নবীর মনের ভিতরে ঢুকিয়ে দেয়, আর সেটা নবী বের করে। তাহলে কার কথা হয়ে গেল? এটা আসলে কার কথা হয়ে গেল? নবীর কথা হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের ইমামগণ সবসময় বলতেন একটি কথা, আল কোরআন কালামুল্লাহ। সমস্ত আকীদার কিতাব, সহিহ আকীদার কিতাব এটা পাবেন। আল কোরআন, কোরআন হচ্ছে কার কালাম? আল্লাহ কালাম। মিনহু বাদা, তার কাছ থেকে আসছে, অন্য কারো থেকে আসে। জিবরিল আনছে, কিন্তু কথাটা কার? আল্লাহ। আপনি যদি কোনো দেখেন, আপনার কাছে আপনার ছেলে চিঠি লিখলো দুবাই থেকে, সেই চিঠি যদি কোনো উনি পড়ে শোনায়, আপনি বলবেন যে না এই লিখছে চিঠি, নাকি না আপনার ছেলে লিখছে? তাহলে একজন মানুষ বহন করে আনতেই পারে, তার কালাম। এটা হয় না, এটা কার কালাম? যার থেকে আসে তার কথা। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছে, ফেরেশতা উচ্চারণ করেছে, আমি আপনি উচ্চারণ করি, কথাটা কার আসলে? আল্লাহ। সুতরাং আল কোরআনু কালামুল্লাহ মিনহু বাদা বিলা কাইফিয়াতিন। কিভাবে আসছে এটা দরকার নাই তোমার। বিলা কাইফিয়াত, কোনো ধরন নির্ধারণ করা যাবে না। ধরন আছে, তবে নির্ধারণ করা যাবে না। ধরন আছে, নির্ধারণ করা যাবে না। কেন? নির্ধারণ করলে বিপদে পড়ে যাবে। ধরনটা জানি না, আমি জানি না, তো তার সম্পর্কে তো আমার পূর্ণ জ্ঞান নাই। আল্লাহ সম্পর্কে আমি বলতে পারবো কোনো কিছু? ওলা ইউহিতুনা বিহি ইলমা, আল্লাহ বলছে তার সম্পর্কে ইহাতা করার মতো ক্ষমতা কারো নেই, জ্ঞানে। আর তার সিফাত সম্পর্কে আমি কিভাবে জানবো? সত্তা সম্পর্কে যেহেতু পরিপূর্ণ জ্ঞানের অধিকারী নয়, তার সিফাতগুলো পরিপূর্ণভাবে জানতে পারো না। কিভাবে হয়েছে? আমি শুধু কিয়াস করতেছি আমার নিজের উপরে, যে কথা বলতে হলে কি লাগে? আল্লাহ জিব্বা লাগে, ঠিক না? কিন্তু কোনো কোনো কথা তো আল্লাহ জিব্বা বাধ্য হয় না? দেখবেন আপনি যখন ঘানি টানে না, ঘানি, তেলের ঘানি, কোনো শব্দ করতেছে না, এগুলি এর কি আল্লাহ জিব্বা আছে? তো আপনি সব কথার জন্য আল্লাহ জিব্বা লাগতে হবে মনে করতেছেন কেন? সুতরাং আপনি সবসময়, মানুষ সবসময় বিচার করে তার আশেপাশকে নিয়ে। মানুষের বিচারের যে বিবেকটা, সীমাবদ্ধ বিবেক, এটা সে বিবেকের বাইরে, এর বাইরে যেতেই পারে না। এই বিবেক দিয়ে আল্লাহকে বিচার করবে কি করে? আল্লাহকে বিচার করবে কি করে? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর জন্য বলতেন, বেআই আকল ইউজাল কিতাব ওয়াস সুন্নাহ। কার আকল দিয়ে আমি কোরআন ও সুন্নাহকে বিচার করব? কার আকল দিয়ে? আমার আকল না আপনার আকল? আকলের মধ্যে কত পার্থক্য! আমি একটা অঙ্ক বুঝি না, আপনি অঙ্ক বুঝেন, ঠিক না? কত পার্থক্য এগুলো দুইজন আকলের মধ্যে। তো এই আমাদের আকল যিনি দিয়েছেন, তার কোরআন এবং তার কিতাব বুঝার জন্য আমি কি আমার আকল খাটাবো না আপনার আকল খাটাবো? না, সমস্ত মানুষের আকল খাটাবো। কোনোটা দিয়ে কাজ হবে না। তাহলে আমাকে কোরআন এবং সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আমাকে ওইটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে বুদ্ধিমত্তার কাজ। তাহলে মিনহু বাদা, তার কাছ থেকে আসছে। বেলা কাইফিয়াতিন, কোনো ধরন নির্ধারণ করা যাবে না। ধরন আছে কিন্তু নির্ধারণ করা যাবে না। কাউলান, তিনি কথা বলেছেন, স্পষ্টভাবে কথা বলেছেন। ও আনজালাহু আলা রাসূলি ওয়াহিয়ান, তিনি তার রাসূলের কাছে ওয়াহি হিসেবে পাঠিয়েছেন। ওয়াহি অর্থ কি? গোপনে কোনো কিছু বলা। ওয়াহি শব্দের অর্থ গোপনে কোনো কিছু বলা। এই জন্য দেখুন কোরআনে কারিমে কোথাও কোথাও ওয়াহি শব্দ ব্যবহার করছে। কাদের জন্য? ওয়াহা রব্বুকা ইলা নাহলি। নাহাল কি? মৌমাছি। মৌমাছির কাছে ওয়াহি করছে, মৌমাছির কাছে আল্লাহ ওয়াহি করছে, মানে জানিয়ে দিয়েছে এই কাজটা করো। কি করো তোমরা? আনিত্তাখিযি মিনাল জিবা, তোমরা পাহাড়ে তোমরা ঘর বানাও। এই জন্য তারা পাহাড়ে পাহাড়ে দেখবেন যে মৌমাছির চাকা আছে, হ্যাঁ, অবিম্মা ইয়াইশুল, উঁচু জায়গা সেখানে ঘর বানাতে বলছে, তারা এইভাবে করে। এদের মধ্যে এটা ধারিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এক অর্থ। ওয়াওহাইনা ইলা উম্মি মুসা, মুসার মায়ের কাছে আমরা ওয়াহি পাঠাইছি।
মুসার মার কাছে কি আল্লাহ নবী হিসেবে ওই পাঠিয়েছে না কি পাঠিয়েছে? তার মনে ইলহাম ঢেলে দিয়েছেন, তার মনের ভিতরে ঢেলে দিয়েছেন যে সে নিয়ে এই নৌকা পানিতে ফেলে দেয়, আল্লাহ তাআলা জায়গা মতো উঠাবে। ঠিক যে পানিতে ফেলে দিয়ে জায়গা মতো উঠে নিয়েছে। এগুলো এই ওয়াহি হচ্ছে, এগুলো লোগাবি অর্থ, অবিধানিক অর্থ। শরীয়তের দৃষ্টিতে ওয়াহি হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী নিয়ে কোনো ফেরেশতা নবীর কাছে আসবে, অথবা আল্লাহ তাআলা পর্দার উপাস থেকে সরাসরি কোনো কিছু করেন না। আল্লাহ তাআলা সরাসরি বান্দার সাথে কথা বলেন না। কখন বলবেন? জান্নাতে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, হাদিসে আছে, তার মধ্যে এবং বান্দার মধ্যে কোনো অনুবাদক থাকবে না, সবাই বুঝতে পারবে সেই ভাষা। আপনি চিন্তা করেন না, কেউ বলে যে আল্লাহ আরবি ভাষায় কথা বলবে, কেউ বলে না বাংলা ভাষা, কেউ বলে ফার্সি ভাষায়। কোনো ভাষা নির্ধারিত নেই, কোন ভাষায় কথা বলবে এত মানুষের সাথে এটা আল্লাহ নির্ধারণ করে দিবেন। তখনকার যে ভাষা প্রত্যেকটা মানুষ জানতে পারবে, আপনারা এখন চিন্তা করে পারবেন না সেটা নিয়ে। পরবর্তী জীবনে অনেক কিছু আপনি এখন নির্ধারণ করতে পারেন না। যারা বলে যে জান্নাতের ভাষা আরবি হবে, জান্নাতের ভাষা কি হবে? আরবি বানাইতে বলে, ঠিক না? বানাইছে, বানোয়াট হাদিস বানাইছে যে তোমরা আরবি ভালোবাসো এই জন্য, কারণ আমি আরবি, কোরআন জান্নাতের ভাষা আরবি, তারপরে কোরআন আরবি। এটা বানোয়াট কথা, এটা কোনো হাদিস না, এটা হাদিসে না। দুইটা কথা শুদ্ধ আছে, এটা হচ্ছে কোরআন আরবি এবং রাসূল আরবি, ঠিক আছে। জান্নাতের ভাষা আরবিটা শুদ্ধ না, কারণ জান্নাতের ভাষা কোথাও আসে না আরবি বলে। কোন ভাষা হবে এটা আমরা জানি না। এমন ভাষা হবে যে ভাষা সবাই বুঝবে। আল কাসি ওয়াদ-দানি, দূরে যে আছে সেও বুঝবে, কাছে যে আছে সেও বুঝবে। যে আল্লাহ শত শত হাজার হাজার ভাষা বানাইতে পারেন, সে আল্লাহর জন্য কি এক ভাষায় সব মানুষকে বোঝানো কি অসম্ভব কিছু নাকি? তাহলে আপনি এটা নিয়ে টেনশন করতেছেন কেন? জান্নাতের ভাষা আরবি বানানোর জন্য পাগল হয়ে গেছেন কেন? এর রাগারাগি করে একদল জান্নাতের ভাষা আরবি বলছে, আরেকজন মারামারি করে সে বলছে না জাহান্নামের ভাষা হচ্ছে ফার্সি ভাষা। আমার দুজন ধোকা লাগছে এই জন্য। কোনোটাই জাহান্নামের ভাষা ফার্সি ভাষা নাই, ফরসি ভাষা নাই, এটা হলো বানোয়াট কথা। তাহলে আল্লাহ তাআলা ওয়াহি হিসাবে বান্দার কাছে কিভাবে পাঠাইছেন? আল্লাহ তাআলা কিভাবে ওয়াহি বলছে? ওমা কান আল্লাহ, বলছে আল্লাহ তাআলা কারোর সাথে ইল্লা ওয়াহিয়ান, ওয়াহি ব্যতীত কথা বলেন না। ওয়াহিটা কিভাবে হবে? আও মিন ওয়ারাই হিজাব, পর্দার অন্তরালে, অথবা কোনো মানুষ পাঠিয়ে কথা বলে দিবে, সে মুখস্থ করে নেবে। ওয়াহির যে সমস্ত প্রকার আছে সেগুলি জানা জিনিস, আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা এই কোরআনকে ওয়াহি আকারে পাঠিয়েছেন। কিভাবে? ওয়াহি আকারে পাঠিয়েছেন। সাদ্দাকাহুল মুমিনুনা আলা যালিকা হাক্কান, ঈমানদারগণ প্রত্যেকে এরপর হক হিসেবে মেনে নিয়েছেন যে কোরআন কি হক, সত্যকে হক হিসেবে মেনে নিয়েছেন। ও আইকানু, তারা বিশ্বাস করেছে আন্নাহু কালামুল্লাহ তাআলা বিল হাকিকা, এটা অবশ্যই সত্যি আল্লাহর কালাম। তারা কোনোদিন চিন্তাও করে না। সাহাবায়ে কেরাম কোনোদিন বলেছে যে আল্লাহ কিভাবে কথা বলে, এটা থেকে আর কোনোদিন বলছে সাহাবায়ে কেরাম কোনোদিন দেখাতে পারবেন? কোনোদিন একটা প্রশ্নও করে না। কেন? তাদের ভালো করে জানতো, আকীদা পরিশুদ্ধ ছিল যে এই অতিরিক্ত প্রশ্নটা বাজে প্রশ্ন। আল্লাহকে দেখি না, তিনি কথা বলাটাও আমার ধারণা, তার ধরন যেভাবে জানি না, তার কথা বলার ধরন আমি জানবো না, চেষ্টা করেও লাভ নেই, ওই প্রশ্ন আমি করবো না। কাতুত্তামার বলা এটাকে, যে এই আশার লালসা ছেড়ে দিতে হবে, ধরন জানার লালসা ছেড়ে দিতে হবে, এই আশা আমি করবো না। লাইসা বিমাখলুকিন কা কালামিল বারিয়া, মানুষের কথার মতো কোনো কথা নয়। কোনটি? আল্লাহর কালাম মানুষের কথার মতো কোনো কথা নয়। ফামান সামিআহু ফাজামা আন্নাহু কালামুল বাশার ফাকাদ কাফার, শোনার পরে কেউ যদি বলে যে এটা মানুষের কথা, সে কাফের হয়ে গেল। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তো মানুষের কথা বলার সুযোগ আছে, আল্লাহর কথা না। কার কথা এটা? আল্লাহর বাণী, আল্লাহর বাণী মনে করতে হবে। ওয়াকাদ্দামাহু আবাহু আওয়াদাহু বিসাকার, আল্লাহ তাআলা বলছে আরবের লোকদের মধ্যে কিছু কিছু মানুষ বলতো যে ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা মানুষের কথা। আল্লাহর কাছ থেকে কিছু আসছে তারা স্বীকার করতো না, আল্লাহর কাছ থেকে তারা এটা স্বীকার করতো না। আবার কেউ কেউ বলতো যে এটা তো শিখিয়ে দিয়েছে এক আরাবিয়ান দাসে, তাকে শিখিয়ে দিয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে নাযিল করছে, এটা আর অনারব দাস তাকে শিখিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে নাযিল করছে। এই জন্য বলতেছে আজামিয়ুন ওয়া আরাবি, কদে লিসানুল ইউলহিদু ইলাইহি আজামিয়ুন ওয়া হাযা লিসানু আরাবিয়্যুম মুবিন। কদে যারা তারা বলতেছে যে অনারব লোকে শিখিয়ে দিয়েছে, এটা তো আজমি লোক, অনারব লোক, আর এটা হলো আরবি ভাষা। অনারব লোকের মুখে আরবি ভাষা এত সুন্দর কিভাবে আসলো? তোমরা যে বলতেছে কিভাবে আসতে পারে? এরপর তাদের মধ্যে কেউ কেউ বলতো যে এটা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বলতেছে। তখন আল্লাহ তাআলা অস্বীকার করে বললেন সাউসলিহি সাকার, যে ব্যক্তি বলবে যে বানিয়ে বলছে রাসূল, তাকে আমি সাকারে পাঠাবো। সাকার কি? জাহান্নাম, জাহান্নামে তাকে দিব। তাহলে কোরআন কার কথা? আল্লাহর কথা। কেউ যদি বলে যে এটা
আল্লাহ ছাড়া অন্য কারো কথা তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবেন বলে আগেই কি দিয়েছেন, সাবধান করেছেন, তাকে জাহান্নামে দিবেন। যখন আল্লাহ তাআলা এই কাজটা করলেন যে যায় বলবে মানুষের কথা, এটা বলার কারণে কি হবে, তাকে আমি জাহান্নাম দেব। আলিমনা ওয়া আইকান্না আন্নাহু কাউলু খালিকিল বাশার, আমরা ভালো করে জানলাম, বিশ্বাস করলাম যে এটা হচ্ছে মানুষের স্রষ্টা যিনি, তার কথা, এটা আর কারো কথা হতে পারে না। ওয়ালা ইশবিহু কাউলুল বাশার, মানুষের কথার মতো নয়, সেটা মানুষের কথা মতো নয়। আরবদের মধ্যে সবচেয়ে বেশি, আপনারা জানেন ভালো করে, যে সবচেয়ে বেশি পাণ্ডিত্য ছিল কি দিক দিয়ে, ভাষার দিক থেকে। ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, সবচেয়ে বেশি পাণ্ডিত্য ছিল ভাষা। যখন ঈসা আলাইহিস সালাম আসে তখন পাণ্ডিত্য ছিল কিসের, মেডিসিন, চিকিৎসা বিজ্ঞান। যখন মুসা আলাইহিস সালাম ছিল তখন কিসের ছিল, জাদুবিদ্যা। দেখেন, তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক সময় পাঠিয়েছেন সবচেয়ে বড় মুজিজাটা নিয়ে, সেটা কি, কোরআনে কারীম। তারা এত কিছু করার পরেও তাদেরকে আল্লাহ তাআলা কি করলেন, মুজিজ করে দিলেন, এজাজ করে দিলেন, অপারগ করে দিলেন। তারা অনেক চেষ্টা করেছে, কুল্লাইনি তামাত ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতু বিমিসলি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। মানুষ এবং জিন সবাই যে একত্র হয়ে যদি কোনো কোরআনের মতো কিছু আনতে পারো, তোলে নিয়ে আসো, আল্লাহ বলছে কখনো তারা পারবে না, পারেও নাই, তারা কোনোদিন কিয়ামত পর্যন্ত পারবে না, নিয়ে আসতে পারে নাই। এবং বলে নাই আবার এটা যে আমি ইচ্ছা করলে পারবো, এটাও বলে নাই, পারে নাই। তারপর বলেছে যে ফাতুবি আশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন, 10টি সূরা নিয়ে আসো, তাও পারে নাই। তারপর বলছে ফাতুবি সূরাতিন, একটি সূরা নিয়ে আসো, তাও পারে নাই। এটা অপারগ করে দিয়েছে কোরআন। এই কোরআন কেন, এটা কার কালাম, কার কালাম, আল্লাহর কালাম। তাহলে আল্লাহর কালাম হলে আল্লাহ তাআলার গুণ, তিনি কথা বলেছেন। কালামুন নফসি বলতে যেটা বলা হয়, আত্মার ভিতরে আসছে, এই জন্য আমি বলছি এগুলি মিথ্যা কথা। এগুলি বললে কি হবে, আল্লাহর কালাম অস্বীকার করা হবে, এবং আল্লাহ তাআলার কালাম অস্বীকার কারণে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটি মানুষকে এবারে সাবধানে চলতে হবে। এখন বলতে পারে যে মানুষকে আমরা কাফের বল না, মানুষকে আমরা কাফের বলছি না। শেখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা সুন্দর ইয়া দিয়েছেন, আপনারা শুনে রাখবেন। তিনি বলতেছেন যে তোমরা যা বিশ্বাস করো এইগুলিতে আমি বিশ্বাস করতাম, আমি নিজের কাফের বলতাম, কিন্তু আমি তোমাদের কাফের বলি, কারণ তোমরা জানো না, অজ্ঞতার মধ্যে আছে। অধিকাংশ মানুষ যারা এই যে বিভিন্ন জায়গায় পড়াচ্ছে, কালামুন নফসি করে করে সিলাসিলি করতেছে, পড়াচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াচ্ছে, এরা অজ্ঞতার সাগরে ডুবে আছে। তারা সহজ পথে না গিয়ে বক্র পথে গেছে, সহজ পথে না গিয়ে কি গেছে, বক্র পথে চলে গেছে। এদেরকে সঠিক পথে আনার দায়িত্ব আপনার আমার সবার। না জানানোর আগে, বুঝানোর আগে তাদের কাউকে এই জন্য আমরা কাফের বলি না, কিন্তু তাদেরকে বুঝাতে হবে, জানাতে হবে, তারা ভুলের উপর আছে, এটা তাদেরকে জানাতে হবে। এখন আমরা আরেকটি অংশে যাই। উনি বলেছেন যে ওয়ামান ওয়াসাফ আল্লাহ বিমানা মিন মানিল বাশার ফাকাদ কাফার, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানুষের কোন অর্থ বা গুণের সাথে গুণান্বিত করবে, মানুষের কোন গুণান্বিত করবে, সে কাফের হয়ে যাবে। ফামান আবসারা হাযা ইতাবা, যে ব্যক্তি এটা ভালো করে জানতে পারে, শিক্ষা নিতে পারবে, সে শিক্ষা নিতে পারবে। ওয়া আন মিসলি কাউলিল কুফার ইনজাজার, কাফেরদের কথা থেকে দূরে থাকতে পারবে। ওয়া আলিমা আন আল্লাহ তাআলা বিসিফাতি লাইসা কাল বাশার, আল্লাহ তাআলা তার গুণে কখনো মানুষের মতো নয়। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা একটি আয়াত বলেছে, সুন্দর একটা খেয়াল রাখেন, বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। প্রথমে বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নয়, কোনো কিছুই তার মতো নয়। ঠিক কথা, উল্টে এমনি বললে হয়, এমনি বললে একই কথা। কিন্তু সাথে সাথে এটা তো নাস্তি না, নাই হলো না। এখন মানুষের মনে হইতে পারে তার মতো কিছু নেই, অর্থ নাই নাই গিয়ে ফেলবে, আল্লাহকে না, এত সোজা না। পরে তাড়াতাড়ি বলছে কি ওয়া হুয়াস সামিউল বাসির, তবে তিনি সামিউল বাসির, শোনেন এবং দেখেন। অর্থাৎ তার গুণ সাব্যস্ত করতে হবে, তবে সাথে সাথে তোমাকে দূরে থাকতে হবে যে মানুষের মতো মিলাইবে দিও না, তার গুণগুলোকে মানুষের সাথে মিলাই দিও না। কোরআনে কারিমের অনেক জায়গাতে আল্লাহ তাআলা এই কাজটি করেছেন। যেখানে আল্লাহ তাআলা কোনো একটা জিনিস আপনার সন্দেহ হতে পারে, সেখানে উত্তর আছে। শেখ হোসেন ইবনে তাইমিয়া সবসময় বলতেন একটি কথা, যে যেখানে মানুষ বেদাতীরা দলিল দিতে চাইবে, সেই দলিলের ভিতরে প্রচ্ছন্নভাবে সেই খারাপ দলিলটার উত্তর অবশ্যই সেখানে আছে, সেখানে আছে, সে জানুক আর না জানুক। যেমন আপনাদের মধ্যে অনেকে আসে বলতে পারে একটা কথা, যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছে, যে আপনাদেরকে আসে বলতে পারে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছে যে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, হ্যাঁ, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তোমরা তিনজন যদি পরামর্শ করো, পরামর্শ করো, চতুর্থ জনকে আল্লাহ, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, পাঁচজন হলে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। ওয়া হুয়াস সামিউল বাসির, তিনি
হ্যাঁ, দেখেন কথাটা কেমন। আপনি যদি প্রথম অংশ অর্ধেক জায়গায় আটকে থাকেন, আপনার মনে হবে কি আল্লাহ আমার গায়ের সাথে লেগে গেছে, ঠিক না? কিন্তু শেষে এসে উত্তরটা দিয়ে দিছে, কারণ তিনি সামির বাসির। এই জন্য এগুলি সব আপনি যেখানে যত পরামর্শ করেন না, তিনি সামির বাসির, দেখছেন, সুতরাং আপনার সাথে আছে। আপনি যদি আমি আপনার দেখছি, এটা তো আপনার গায়ে লেগে থাকি না, আমরা দূর থেকে দেখতেছি তো আপনাকে, সুতরাং আপনি সাথে আছেন। আল্লাহ তাআলা কি বান্দার চোখের বাইরে কোন যেতে পারবে কোনোদিন? লা ইয়াযুবু আনহু মিসকাল যাররা, আসমান জমিনের যাররা জিনিসও তার দৃষ্টির বাইরে যায় না, দৃষ্টির বাইরে যায় না, মিসকাল যাররা দৃষ্টির বাইরে যায় না। সুতরাং আপনি যেখানে যা করেন না কেন, আল্লাহ কি আপনার সাথে নেই? আশির উপর থেকে আপনার সাথে আছে, বুঝতে হবে। দেখি দেখা এবং শোনার মাঝে আপনি কি বলতেছেন, শুনতেছে। আমরা বলেছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যেই মহিলা এসে ঝগড়া করতেছে তার স্বামীকে নিয়ে, কি নিয়ে, যে এই বুড়ো বয়সে বুড়ার কি ক্ষতি করেছি আমি, বুড়া আমাকে এই করেছে সেই করেছে, বুড়ো বয়সে আমাকে জেহার করে আমাকে দূর করে দিল, আমি সন্তান সন্ততি নিয়ে কই যাবো, ইত্যাদি ইত্যাদি। মহিলা অনবরত ব্যাকবক করতেছে, কান্নার শব্দ বোঝা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি বুঝতেছি না, অথচ সুবহানা মান ওয়াসাউল আসওয়াত, ওই আল্লাহর প্রশংসা করতেছি, তাসবিহ পাঠ করতেছি, মাহাত্ম্য ঘোষণা করতেছি, যার সমস্ত আওয়াজ তার কাছে সমান, তার আওয়াজের কোনো ক্ষতি হয় না। আপনার আওয়াজ, আমার আওয়াজ, 4-5 জনের আওয়াজ হলে কি আমি শুনতে পাই কিছু? বলে যে এখন টেলিফোন আর গাড়িতে আছে, বুঝি না, পরে করিও, বুঝি না। কিন্তু আল্লাহ তাআলার ওই সমস্যা হয় না। বলতেছে ইনি সুবহানা মান ওয়াসাউল আসওয়াত, যার আওয়াজ শুনতে কোনো সমস্যা হয় না, তার প্রশংসা করতেছি আমি, তার 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 পবিত্রতা ঘোষণা করতেছি, তার মাহাত্ম্য ঘোষণা করতেছি। এই মহিলা কথা বলতেছে, আমি বুঝি না, অথচ আল্লাহ উপর থেকে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বললেন কি, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। কাদ সামিআল্লাহ, অবশ্যই অবশ্যই, কার যখন আসে এটা তাহকিক বোঝায়, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা শুনেছেন ওই মহিলার কথা, যে মহিলা আপনার সাথে ঝগড়া করতেছে আল্লাহ রাসূলের সাথে। আল্লাহ রাসূল আমি কিছু বলতে পারবো না, কারণ আয়াত আসে না এখনো, আমি বলছি না, কিন্তু আল্লাহ তাআলা নাযিল করে দিলেন মাসালা। আল্লাহ তাআলা সপ্ত আসমানের উপর আরশ থেকে নাযিল করে দিলেন, আয়াত নাযিল করে দিলেন, যে মহিলা যদি কোনো এরকম জেহার করে তার এই বিধান নাযিল করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, আমি শুনতে পাই না, অথচ আল্লাহ আসমান থেকে শুনে বললেন সব। তাহলে আল্লাহ তাআলা এই যে প্রত্যেকটি আয়াতের সাথে কি আছে, আপনি এই জন্য বলছিলাম, যখনই কোনো সন্দেহ নিয়ে আসবে বললেন যে এখানে এই আয়াতের ভিতরে সন্দেহ তো আনছে, সন্দেহের মধ্যে কোথাও আল্লাহ তাআলা তার কোরআনকে কখনো ধাঁধা হিসেবে নাযিল করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ধাঁধা নয়। আপনি এখানে অবশ্যই কোনো না কোনো সলিউশন আছে। সেই সলিউশনটা কি? অবশ্যই আল্লাহ তাআলা দেখেন না, ধরনের বলছে লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই, তার কিছু না, যে একদম বলবেন যে না কিছুই নেই, তাহলে কারণ আপনি জিদে সাব্যস্ত করলে কিছুই না হয়ে যাবে। আল্লাহ না, এইভাবে না, শেষে বলছে কি ওয়াহুয়া সামিউল বাসীর, তিনি শুনেন এবং দেখেন, অর্থাৎ আছে তার গুণগুলি সাব্যস্ত করার জিনিস। সবচেয়ে বেশি না সূচক গুণ আছে সূরা ইখলাসের মধ্যে। কি বলেছে দেখেন, কুল আল্লাহু আহাদ প্রথমে সাব্যস্ত করেছে, কিন্তু আহাদ, আল্লাহুস সামাদ দুইটা সাব্যস্ত করেছে, তাই না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ না দুইটা, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনটা সাব্যস্ত করেছে। কিন্তু বিপরীতটা অবশ্যই, অর্থাৎ যখনই না সূচক কোনো গুণ আল্লাহর জন্য আসবে, সেখানে বিপরীতটা যদি কোনো গুণের কিছু না হয়, তাহলে আল্লাহ তাআলা না করবেন না। সন্তান সন্ততি হওয়া মানে সন্তান হয়ে যাওয়া বা পিতা হয়ে যাওয়া, এটা মানুষের জন্য গুণের বিষয়, আল্লাহর জন্য এটা শোভনীয় নয়। শোভনীয় হলে তিনি স্ত্রীর প্রতি মুখাপেক্ষী। সন্তান কেন মানুষের সন্তানের প্রতি মুখাপেক্ষী? তার নাম রাখবে, তার জমি জমা দেখবে, তার জমি জিরা দেখবে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করবে। আল্লাহর কি ওটা দরকার আছে নাকি? বলেন, আছে নাকি? নাই। তো না থাকার কারণে এর বিপরীতটা সাব্যস্ত হচ্ছে, এই জন্য প্রমাণিত হয়েছে এটা, ঠিক আছে? কিন্তু যেই জিনিসের মধ্যে মনে রাখবেন একটা কথা, নাফির মধ্যে ইস্তেফসার বাড়াবাড়ি করা শরীয়ত অনুমোদন করে না। যে জিনিসটার মধ্যে গুণ নাই, এটা নাই বলার মধ্যে কোনো গুণ নাই। আল্লাহ কিন্তু বলেন, আল্লাহ তুমি মেথর নও, তুমি কি ঝাড়ুদার নও, এটা বিপরীতটা কিছু প্রমাণিত হইলো, এটা অপমান করা হইলো, অপমান করা হইলো। আপনি যে আমাকে বলেন আপনি তো চোর নন, আমাকে আসলে আপনি কি আমাকে সম্মান দিচ্ছেন না অপমান দিচ্ছেন? অপমান করেছেন। চোর আসলো, কথাটা আসলো কেন এখানে? চোরের শব্দটা আসলো কেন কথাটা এখানে? এই জন্য ফোকাহারা বলেন, কেউ যদি বলে অন্য কাউকে আমি তো আর যার সন্তান নয়, অর্থ হলো সে তাকে কি করেছে, ওকে অপমান করেছে, তার শাস্তি হবে 80 টাকা। ফোকাহারা বলে থাকেন কেন? সে আসলে এটা দিয়ে ওই লোকটাকে খারাপ বলা উদ্দেশ্য, নিজের কথা বলা উদ্দেশ্য না। মানুষ সব মানুষের ভালো, এটা সাধারণ সবাই জানে। তুমি বলার উদ্দেশ্য হচ্ছে তুমি আমাকে খারাপ ভাবে জ্ঞান করতেছ,
সুতরাং এই জন্য নফি শব্দটা বারবার এমন শব্দ নফি করা যাবে না যেটা কোরআন এবং হাদিসে নাই। এই জন্য যারা বলে থাকে আল্লাহ নাই, আল্লাহ এদিকেও নাই, ডাইনেও নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই 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 বলতে থাকে, যেমন লা খারিজ আল আলম ওয়ালা দাখিলা ওয়ালা কিজা ওয়ালা কিজা, সবটি হচ্ছে বাতিল কথাবার্তা, এগুলি কখনো বলা যাবে না। অথচ এই কথাগুলি পরিপূর্ণ আছে। ভালো করে দেখেন আপনি আকায়েদে নাসফিয়া যারা পড়ে, এখানে তো আলেম অনেকে আছেন দেখবেন, এটার ভিতরে আছে যারা আকীদা পড়ে, আধুনিক যে সমস্ত আকীদার বই পড়তেছে বিভিন্ন জায়গাতে, এগুলো ভুল তথ্যে ভরা। এগুলোর মধ্যে না না এটা আছে, আল্লাহ না এটা না এটা না এটা না না করতে 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 শেষে আল্লাহ নাই হয়ে যায় কিনা, আল্লাহ এরকম বিশ্বাস করতেছে। সুতরাং কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ছাড়া কোথাও যেটা সাব্যস্ত করতে হবে, যেটা যেভাবে না বলছে সেটা না বলতে হবে। নিজের পক্ষ থেকে নাও বলা যাবে না, হাও বলা যাবে না। হ্যাঁ, একজন এসে বলছে আল্লাহ জিসিম না, আল্লাহ জিসিম বলতে তুমি কি বুঝাচ্ছ, প্রশ্ন হবে এটা। যদি বলে আল্লাহ কোনো শরীর না, তো আল্লাহ তুমি শরীর কি বুঝাচ্ছ? যদি বলে যে আল্লাহ তাআলা শরীর বুঝাচ্ছে এটা, যে তিনি আমাদের পরিচিত কোনো শরীর না, বলে ঠিক বলেছেন, তুমি ঠিক বলেছো, কারণ সত্তা অনুসারে তার সত্তা আমরা জানি না। আর যদি বলে না আল্লাহ শরীর বলতে তার সত্তা বোঝাচ্ছি, তার সত্তা নাই, তুমি তো আল্লাহ তো নাই বলে মানে দিলা। কেউ যদি বলে যে আল্লাহ তাআলার কোনো অঙ্গ নাই, কোনো অঙ্গ নাই, আমরা বলছি অঙ্গ বলতে কি বুঝাচ্ছ? কোরআন হাদিসে অঙ্গ শব্দটি আসে নাই, তুমি কেন বলতেছো অঙ্গ বলতে কি বুঝাচ্ছ, এটা আগে বলো। যদি বলে যে আল্লাহ তাআলার হাত নাই, পা নাই, হ্যাঁ চোখ নাই, যেটা তুমি বলছেন আছে, বলে তুমি তো ভুল বলছো, আল্লাহ তাআলা নিজে বলছেন, সাব্যস্ত করেছেন, রাসূল সাব্যস্ত করেছেন। আর যদি বলে যে আমার পরিচিত কোনো হাত না, পা না, চোখ না, বলে হ্যাঁ ঠিক বলেছেন, এটা নাই। কিন্তু তুমি ওটা বলিও না, তুমি বলো যে আল্লাহ যেভাবে বলেছে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, সেভাবে বলো যে তিনি, তার অনেক গুণ আছে, তার ওই গুণগুলি নাই, সেটা হচ্ছে মানুষ কোন সৃষ্টির কোন গুণে তিনি গুণান্বিত নন। আমাদের শেখ এই কথাটাই বলেছেন, শেখ ইমাম তাহাবী রাহমাতুল্লাহ এই কথাই বলছেন যে মানুষের কোনো গুণে আল্লাহকে গুণান্বিত করা যাবে না, করলে সে কাফের হয়ে যাবে। কারণ যেই আল্লাহর গুণ অস্বীকার করে সে প্রথমেই আল্লাহর গুণটাকে নিজের উপর নিয়ে আসে, যে আমার মতো, হ্যাঁ, তারপরে অস্বীকার করে। তো প্রথম ভুলটাই তো ওখানে করেছ, তোমার নিজের মতো নিয়ে আসতেছে কেন? নিজের মতো আনার কোনো সুযোগ নাই। এরপরে ইমাম আরেকটি দিকে ইঙ্গিত করেছে, সেটা হচ্ছে মানুষ যখন এটা বলবে আল্লাহ তাআলার গুণের ব্যাপারে, তখন তার মধ্যে হঠাৎ করে জাগবে যে হাসরের মাঠে তো আল্লাহকে দেখা যাবে। দেখা যদি যায়, হাসরের মাঠে তো আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে যদি দেখা যায়, দেখা গেল, দেখার গুণটা আছে না, এই গুণটা আল্লাহকে দেখা যাবে। যদি আল্লাহকে দেখা যায়, তাহলে আল্লাহকে কিভাবে দেখবে? মানে তার দেখাটা কি মানুষ কি তাকে ভালো করে দেখতে পাবো না? দেখতে পাবো না। দেখলে তো একটা দিকে হয়ে যাবে, দিকে হইলে তো মানুষের মতো হয়ে এক জায়গা হয়ে গেল, এক জায়গা হইলে তো সীমাবদ্ধ হয়ে গেল। আরে কত ভেজাল সে টাকায় নিয়ে আসছে 1 মিনিটের ভিতরে। মানে ওই যে মুরগি কি খায়? পায়খানা খায়, তাই না? আমরা মুরগি, সুতরাং বাকিটা আমি বলবো না, এটা আপনারা বলবেন। এই হলো সমস্যা। মানে কথার দাবি আকীদা নষ্ট করার ক্ষেত্রে একটা বিরাট সমস্যা। কথার দাবি, হ্যাঁ, কথার দাবি দিয়ে আকীদা নষ্ট করা যাবে না। সবসময় কথার দাবি দিয়ে কোনো কিছু সাব্যস্ত করা যায় না, স্পষ্ট দিয়ে কথা দিয়ে সাব্যস্ত করতে হবে। আকিদার বিষয়ে কোনো কথার দাবি দিয়ে সাব্যস্ত হয় না, কথার দাবি সাব্যস্ত হয় না, মনে রাখবেন। এই জন্য ইমাম তাড়াতাড়ি করে এই জিনিসটা আবার সন্দেহ দূর করার জন্য বলতেছেন ওয়ারুইয়াতু হাক্কুল লিআহলিল জান্নাহ, জান্নাতবাসীদের জন্য আল্লাহকে দেখা হক, যথার্থ, মানতে হবে এটা। বেগাইরে ইহাতাতিন ওয়ালা কাইফিয়া, কোনো ধরন নির্ধারণ করা ছাড়া, ওয়ালা কাইফিয়া, ইহাতা তাকে পরিবেষ্টন করা ছাড়া, চোখ দিয়ে পরিবেষ্টন করে ফেলবেন না, এরকম না। দেখবেন, কিন্তু কিভাবে দেখবেন সেটা আপনার জানা নেই, সেটা আপনার জানা নেই। কেমনে বুঝলাম দেখবেন? কামা নাতাকা বিহি কিতাব রব্বিনা, আল্লাহর কিতাব, আমাদের রবের কিতাব, সেটা বলে দিয়েছে। কি বলেছে? উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু চেহারা হবে আলোক উজ্জ্বল, ইলা রাব্বিহা নাযিরা। কেন উজ্জ্বল হবে? কারণ তারা রবের দিকে তাকাইছে। এমনি আসে নাই, উজ্জ্বলতা আসছে আল্লাহর দিকে তাকানোর কারণে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার পর আল্লাহ তাআলা বলবেন আলা আযীদুকুম, তোমাদেরকে কি আমি বাড়িয়ে দেব না? তারা বলবে আমাদেরকে আর কি বাড়িয়ে দিবেন? আলাম তুবাইয়িদ ওয়ুজুহানা, আপনি কি আমাদের চেহারা শুভ্র করে দেননি? আপনি তোমার চেহারা শুভ্র করে দিয়েছেন।
আলামা আতাইতানা কাযা ওয়া কাযা, আপনি কি এরকম দেননি, এরকম দেননি। আমার মানে তাদের কল্পনায় আসছে না কি দিতে পারে। আর আপনি যদি কোনো অনেক সম্পদের, অনেক সম্পদের মালিক হন, আপনি বলেন যে আমার কি অভাব আছে নাকি, না আপনার মাথায় আসতেছে না আপনার কি জিনিস দরকার এখন। ঠিক অনুরূপ ভাবে জান্নাতীরা বলে থাকবে যে আপনি আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন, জান্নাতে প্রবেশ করে দিয়েছেন, আমাদেরকে চেহারা সুন্দর করে দিয়েছেন, এখন আমরা আর কি চাই আপনার কাছে। আল্লাহ তাআলা বলেন যে না, আমাদের কাছে একটি, আমার কাছে তোমাদের জন্য একটি জিনিস আছে। সেই জিনিসটা কি? আল্লাহ তাআলা তার দর্শন দিবে জান্নাতীদেরকে। জান্নাতীরা সেই দর্শনের চেয়ে দামি জিনিস আর কতদিন পাইছে বলে তারা স্বীকার করবে না। সবচেয়ে বড় দামি জিনিসটা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শেখ সবসময় বলতেন যে যে ব্যক্তি আল্লাহর দর্শনকে অস্বীকার করে সে না দেখার বেশি হকদার। আল্লাহকে দেখবে না, সে দেখবে না, তার যোগ্যতা নাই। মানে যে ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহকে দেখবে সে দেখতে পাবে। আর যারা মুতাজিলা, যারা আশারি, যারা দেখতে বলে দেখবে না, তারা দেখবে না। কিন্তু আমরা বিশ্বাস করি আমরা ইনশাআল্লাহ আল্লাহকে দেখবো। কারণ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা। কেউ যদি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসে। আল্লাহ সাক্ষাৎকে এইভাবে ভালোবাসে না, আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসবে কেন? আল্লাহ তাআলা তাকে দেখা দিবেন না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে কিছু মানুষকে আল্লাহ তাআলা হেজাবে রাখবেন, তাদেরকে দেখাবেন না, দেখানো কাফেরদেরকে দেখাবেন না। আল্লাহ তাআলা এদেরকে শাস্তি স্বরূপ, শাস্তি স্বরূপ। কাফেররা আল্লাহকে দেখতে পাবে না, কি জন্য? শাস্তি স্বরূপ, শাস্তি হিসেবে দেখতে পাবে না। কেন? এটা শাস্তি দিচ্ছেন আল্লাহ তাআলা যে কখনো তারা আল্লাহকে দেখতে পাবে না। এটা তাদের জন্য শাস্তি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা, শাস্তি হিসেবে নির্ধারণ করেছেন। সুতরাং এই হিসেবে দেখা হচ্ছে যে তারা শাস্তি থাকবে, যারা আল্লাহকে দেখবে না, দেখাটা একটা শাস্তি। আমরা যারা ঈমানদার তারা অবশ্যই আল্লাহকে দেখতে পাবো। কোরআনে কারিমে এবং হাদিসে এটা সাব্যস্ত করেছে আল্লাহ তাআলা। কোরআনে কারিম বলছে উযুহু ইয়াওমা ইয়াদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা ভালো কাজ করবে তাদের জন্য হুসনা রয়েছে। হুসনাটা হচ্ছে কি? জান্নাত। হুসনাটা কি? জান্নাত। ওয়া জিয়াদা, আরো অতিরিক্ত আছে। আরো অতিরিক্ত তাফসীর করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সেটা হচ্ছে কি? আল্লাহকে দেখা। আল্লাহকে দেখা, অতিরিক্তটা হচ্ছে আল্লাহকে দেখা। এটা জান্নাতের চেয়েও বেশি। এই জন্য হাদিস কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর একটু সন্তুষ্টি আরো বড় জান্নাতের পরে। আবার সেটা কি? আল্লাহকে দেখা। এটার চেয়ে বড় কিছু হতে পারে না। ঈমানদার মাত্রই এই আশায় থাকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে নেয়ামত দিয়েছেন, যিনি আমাকে এত পরীক্ষা করে উত্তরিয়ে নিচ্ছেন, জান্নাত দিচ্ছেন, তাকে দেখবো না? তার দেখার আকাঙ্ক্ষা আমার মনে জাগবে না? এর চেয়ে দুঃখজনক আকাঙ্ক্ষা কোনো কারো হতে পারে না। দুঃখজনক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে না। কোরআন কারীমের এই ভাষ্যের অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছেন ঠিক অনুরূপভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লা তুদামুনা ফি রুয়াতিহি। সাহাবায়ে কেরাম একদিন দেখলেন চাঁদ, আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ। বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এই চাঁদ দেখছো? বলে হ্যাঁ দেখছি। তো তোমরা তোমাদের রবকে এরকম স্পষ্টভাবে দেখতে পাবে, দেখতে কোনো অসুবিধা হবে না। আমরা কি দেখতে পাবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখতে পাবো। এটা হক, বিশ্বাস করতে হবে। প্রত্যেকটি ঈমানদারের বিশ্বাস থাকতে হবে যে আমি আল্লাহকে দেখতে পাবো, আল্লাহকে দেখতে পাবো। এটাই জিয়াদা, এটাই বাড়তি পাওনা, এটাই হচ্ছে সবচেয়ে শান্তির জিনিস। এর চেয়ে বড় কিছু আর হতে পারে না জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা এটা বাড়িয়ে দিবেন আমাদেরকে। বাস্তবিক অর্থেই আমরা দেখব, অন্তর দিয়ে উপলব্ধি নয়। এটা বলে কারা? যারা বলে যদি তাকানো হয় তাহলে একদিক হয়ে গেল, তো আল্লাহর দিকে হইলে তো অন্যদিক খালি হয়ে গেল। মানে ওদের মাথার ভিতরে মানে আরেকটা কিছু চড়ক গাছ, মানে উল্টা পাল্টা শুরু হয়ে গেছে। আমাদের ওইটা, এই যারা এই জিনিসটা বলে, মুতাজিলা বলেন, আশারিয়া বলেন, মাতুরিদিয়া, ওরা ভুল করতেছে। আমরা দিক বুঝি না, আল্লাহকে দেখব এটা বুঝি। আমরা দেখব, আল্লাহকে দেখব, এবং প্রত্যেকটি মানুষ চোখ দিয়ে দেখব, কিন্তু এই চোখে দেখা যাবে না। মুতাজিলা অস্বীকার করছে কেন জানেন? অস্বীকার করছে এই জন্য, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। মূসা আলাইহিস সালাম যখন আমাদের আল্লাহ তাআলা বলছেন, মূসা আলাইহিস সালাম যখন আমাদের ওয়াদা মোতাবেক আসলো, কোথায় আসলো? তুর পাহাড়। তুর অর্থে পাহাড় আসলো, পাহাড়ে আসলো। কেমন? তুরে আসলো। তুর আছে না? তুর অর্থ জাবাল। হ্যাঁ, আসলে তুর অর্থ জাবাল, তুরের কোনো জায়গার নাম না, এ না। তো
তুরে আসলো, তখন কাল্লামাহু রব্বু, আল্লাহ তার সাথে কথা বললেন। মুতাযাল্লিলা বলতে কথা বলেন না, কাল্লামা তো তাকে আঘাত করলেন, এটা এক অর্থ বানাইছে। কাল্লামা তো এক অর্থ আছে কাউকে আঘাত করা। ওরা কথা, আল্লাহ কথা বললো, তো আল্লাহ কথা বলে বললেন, কথা কেমনে বললো, তুমি জিব্বা আছে, না 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 আল্লাহ কথা বলেন। তো কি করছে, কোরআন বিকৃত করে দিচ্ছে। এরা বলছে না কোরআন কথা বলে না, কি করছে, করে কাল্লামাহু, কাল্লামাহু, আল্লাহ তাকে আঘাত করলেন। কি আঘাত করছে এটা হয়ে যাবে। তারপরে কাল্লামা, আমরা এটা বলি না, আমরা বলি যে আল্লাহ কার সাথে কথা বলেছেন। কেমন কাল রব্বি আরেনি, তিনি কি করলেন, মানে বেশি আগ্রহী হয়ে, মানে অনেকটা মনের আবেগে, হ্যাঁ, বলে রব্বি আরেনি, আল্লাহ আমাকে একটু দেখা দেন। কলেন তারানি, না না তুমি আমাকে দেখতে পাবে না। ওয়ালাকিন উনজুরিল জাবাল ফাইন ইসতাকারা মাকানু ফাসাওফা তারানি, পাহাড়ের দিকে তাকাও, সেটা যদি তার জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, আল্লাহ তাআলা যখন পাহাড়ের জন্য তার পর্দা উন্মুক্ত করলেন, তখন কি হলো, ফালাম্মা কাল্লামা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান, চূর্ণ করে ফেলল। ওয়াখাররা মূসা সায়কা, মূসা বেহুশ হয়ে পড়ে গেলেন। ফালাম্মা আফাকা, তিনি হুঁশ হলো, ক্বালা ফালাম্মা আফাকা, ফালাম্মা আফাকা ক্বালা ইন্নী তুবতু ইলাইকা, আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি। কি জন্য, আমি জানি দুনিয়ার বুকে এই চোখে তোমাকে দেখা কি হবে না, এই চোখ তোমাকে দেখার মতো সেই যোগ্যতা অর্জন করে নাই। জান্নাতে সেই যোগ্যতা অর্জিত হবে প্রত্যেকটি ইমানদারের, তখন দেখতে পাবে। যোগ্যতা লাগে প্রত্যেকটি কাজে, এই চোখ সেই যোগ্যতা অর্জন করেনি। কেউ কেউ বলতে পারেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহকে দেখছে, এটা বলতে পারেন, ঠিক না? ঠিক নাকি, দেখছে নাকি? না, সহিহ হাদিস মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন রাআইতু নূরা, আমি আলো দেখেছি, আমি আলো দেখেছি। রাআইতু নূরা, অন্য হাদিসে তিনি বলেছেন নূরুন আন্না আরাহু, এটা নূর ছিল, আমি কিভাবে তাকে দেখতে পাবো, আমি দেখতে পাইনি, তাকে দেখতে পাইনি। হ্যাঁ, কেউ বলছেন কাবা কাউসাইনি আওয়াজ না, দলিল দিচ্ছেন, এটা ঠিক নয়। কাবা কাউসাইনি আওয়াজ না, যেটা সূরা নাজমে আছে, সেটা হচ্ছে জিবরিল। এটা বিশুদ্ধ তাফসীর, তাফসীর ইবনে কাসির দেখেন, বিশুদ্ধ তাফসীর হচ্ছে এটা হচ্ছে জিবরিল। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, এটা কে ছিল? জিবরিল ছিল, অথবা সিদরাতুল মুনতাহা ছিল, দুটোর একটা, এর বাইরে নয়। আল্লাহ তাআলাকে এই জায়গাতে নিয়ে আসার কোনো সুযোগ নাই। এই জায়গাতে এই তাফসীরে নিয়ে আসা ভুল, আগে পিছে বললে স্পষ্ট হবে। দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, যতক্ষণ না মারা যাবে ততক্ষণ তোমরা তোমাদের রবকে দেখার মতো সৌভাগ্য তোমাদের কারো হবে না। মরার পরে কখন হবে? যখন হাসরের মাঠে, যখন জান্নাতে মানুষ যাবে, তখন দেখতে পাবে। তাহলে আমরা সহিহ হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণ করলাম যে আল্লাহকে দেখাটা হক। এটা আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতে হবে আমাদেরকে। وكل ما جاء في ذلك من الحديث الصحيح عن رسول الله صلى الله عليه وسلم هو كما قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে এসেছে যে আল্লাহকে দেখা হক, তিনি যেভাবে বলেছেন সেটাই সত্য। এখানে অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। ومعناه على ما أراد لا تدخل بذلك متأول، لا ندخل بذلك متأولين بآرائنا। আল্লাহ তাআলা যেটা উদ্দেশ্য নিয়েছে, রাসূলুল্লাহ যেটা উদ্দেশ্য নিয়েছে, সেটাই এখানে উদ্দেশ্য নিতে হবে। এখানে আমাদের মত প্রবেশ করিয়ে কোনো রকমের অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। তারপর তিনি বলছেন ওয়াদা মুতাওয়াখিমিনা বিআহওয়াইনা, নিজের প্রবৃত্তি দিয়ে একটা ধারণা করে নিব, এটাও যেন না হয়। ফাইন্নাহু মা সালিমা ফি দীনিহি ইল্লা মান সালিমা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া লিরাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কাছে সমর্পণ করেছে, সেই তার দিনকে নিরাপদ রাখতে পেরেছে। আর যে আল্লাহ এবং রাসূলের কথা এটা কেন বললো না, এটা ঠিক না, এভাবে করতে গেছে দিন কি হয়েছে, দিন শেষ হয়ে গেছে, তার দিন শেষ হয়ে গেছে। সুতরাং আপনি যখনই আল্লাহ এবং রাসূল থেকে কোনো কিছু আসবে, কোথায় আলাল আইনি ওয়া রাস, যে আমার চোখে ও মাথার উপর রাখবো, মাথার মুকুট চোখের জুতি হিসেবে রাখবো, আল্লাহ এবং রাসূল থেকে আসছে, এটাই শিক্ষা দিয়েছে। ওয়ারাদ্দা আলমি মাশতাবা আলাইহি ইলা আলমিহি, ওই ব্যক্তি তার দিনকে নিরাপদ রাখতে পেরেছে যে ব্যক্তি যেখানে তার সন্দেহ হয় সেখানে তাড়াতাড়ি করে আল্লাহর কাছে আল্লাহু আ'লাম। সাহাবায়ে কেরাম কথায় কথায় বলতেন আল্লাহু ওয়া রাসূলু আ'লাম। আমাদের কাছে এখন রাসূল নাই, আমরা কি বলবো? আল্লাহু আ'লাম। এখন ওইটা বলা যাবে না, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, কারণ রাসূল এখন আসেন না, এখানে বলতে হবে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, এই বিষয়টা আল্লাহ ভালো জানেন। কিন্তু আমরা তো কথাটা বলি না, চা দোকানে বসে হলেও, আড্ডা দিলেও, নিজে না জানলেও তাড়াতাড়ি করে একটা বলে ফেলি, না জানে মূর্খতা দেখা যায়, কি না জানলে কেমন বলি। হ্যাঁ, একজন আমাকে বলতেছে, গত পরশু কি এর আগের দিন ফোন করছে, বলতেছে এই ফেরেশতারা পরস্পরের মধ্যে দেখা
মানে না জানা, মৃত ব্যক্তিরা পরস্পর দেখা করে, এবার আপনি কিছু বলেন। আমি তো বলছি আমি এটা জানি না, কেন এবার আমার জানা নেই, এখন জানা নাই কেন এটা আবার খোঁচাইতে হয়েছে, মানে আবার কেন জানা নেই এটা বুঝাইতে হয়েছে এখন। অথচ না জানাটা এটা স্বাভাবিক, কিন্তু আমার কাছে আসে না, দলিল নাই, প্রমাণ নাই, কোথা থেকে বলবো এটা? মৃত ব্যক্তি দেখা সাক্ষাৎ করে কিনা এটা আমি কেমনে বলবো? এটা কোন হাদিসে আছে কোথাও বলেন? নাই তো, আমি কোথা থেকে এটা বলতে পারি? আমি নাই, এখন নাই কেন এটা আমার ব্যাখ্যা দিতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একদম 40টি প্রশ্ন করেছিল, 36টি তিনি বলছেন জানি না, 4টা উত্তর দিয়েছেন তারা, 36 তিনি বলছেন জানি না। লোকটি যাওয়ার সময় বলছে আমি কি বলে দেবো সবাইকে যে মালিক বলছে জানে না? হ্যাঁ বলো, সবাইকে বলো যে মালিক জানে না। ওনার মধ্যে কোনো সমস্যা ছিল না এটা। কিন্তু আমরা এমন অবস্থা হয়েছি যে না জানলে হলে কিনা আমার তো পণ্ডিতগিরি শেষ হয়ে গেল নাকি, জানে না, হুজুর জানে না, হ্যাঁ রে জানে না রে, হ্যাঁ রে জানে না রে। হ্যাঁ, এই হইল অবস্থা আমাদের, যে আমরা এই জন্য ইমামরা সবসময় বলতেন এই কথাটা, যে কেউ যদি কোনো আল্লাহু আ'লাম ভুলে যায় ফাকাদ উসিবাত মাকাতিলু, তার হত্যার হুকুম নিজে দিয়ে দিয়েছে। কারণ যে কোনো সব জায়গায় প্রশ্ন উত্তর দিতে হবে না, কিছু জায়গা নাই জানি না, তুমি না জানে উত্তর দিবা কিনা, এটা আমার জানা নেই, অন্যের কাছে যান, অন্যকে জিজ্ঞাসা করেন, বলে দিবেন, কোনো সমস্যা নেই, এটা আমার জানা নেই। না, আমরা চা দোকানে বসে সব কিছু জানি, আর এমন ঝগড়া করে এই জন্য এরপরে আর কথাই বন্ধ হয়ে যাবে, এর কথাই বলবো না, হ্যাঁ আমার বিরুদ্ধে বলছে, অথচ হে নিজেও জানে না, এও জানে না, এও জানে না, দুজনে না জানেন পার্টি। এরকম বহু জায়গা হয়, বিশেষ করে আকীদার ক্ষেত্রে এটা বেশি হয়, সবচেয়ে বেশি আকীদার মাসলাতে হয়। অথচ আকীদার মাসলাতে হলো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকুমুল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। তিনি হচ্ছেন যে সত্তা, তিনি তোমাদের কাছে কিতাব নাযিল করেছেন, কিছু আয়াত আছে মুহকাম, কিছু আয়াত আছে মুতাশাবিহ। মুহকাম কি? স্পষ্ট, সুস্পষ্ট। মুতাশাবিহ অর্থ কি? স্পষ্ট নয়, অস্পষ্ট। কি কইছে আল্লাহ তাআলা? ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, খেয়াল করুন, অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা অস্পষ্ট জিনিসের পিছে লাগে। হ্যাঁ, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছে রাসূল সম্পর্কে যে ইন্নামা আনতা বাশার, আমি তো বাশার, ইন্নামা আনা বাশার মানুষ, এটা একটা স্পষ্ট ইন্নামা দিয়ে বলছে, এটা মানে তো কোথায় কাজ্জাকুম মিনাল নূরুন পাইছে একটা অস্পষ্ট, এটার পিছনে লেগে গেছে। আল্লাহর নূর বানাইতে হবে, রাসূলুর নূর, আল্লাহ রাসূলের নূর বানাইতে হবে। এখন শুধু আল্লাহ রাসূল নূর বানানো হবে না, ফাতেমা নূর, আলী নূর, ওসমান নূর, মানে যত আছে সব নূর বানাই গেছে। এরপর ওসমান জিন নূরাইন, হ্যাঁ, এরপরে বহু কিছু চালু হয়ে গেছে, নূরের মৃত্যু হয়ে গেছে দুনিয়া, কারণ তারা সঠিক পথের দিকে যাচ্ছে না, সঠিক পথটা কোনটা? মক্কার দিকে যাবে না, মুতাশাবিহের দিকে রওনা হয়েছে। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কেউ দেখবে যে মুতাশাবিহ আয়াত নিয়ে টানাটানি করছে, ফাহদারহুম, তাদের সম্পর্কে সাবধান থাকবা। উলাইকাল্লাযীনা সাম্মাহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন কারা? আল্লাহ আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, তাদের অন্তরের ভিতরে বক্রতা আছে। তাদের অন্তরে কি আছে? বক্রতা আছে, অন্তর বাঁকা, তাদের সোজা নয়, এই জন্য বাঁকা ভক্তে হাঁটে। হ্যাঁ, যে বাঁকা সবসময় বাঁকা ভক্তে হাঁটে। ব্যাঙ সাপকে বলতেছে যে সোজা হয়ে হাঁট, সাপ বলছে আমি বাঁকা ভক্তে হাঁটি। কিছুক্ষণ পরে কৃষক ধরে মাইরা লম্বা করে রাখছে রাস্তার মধ্যে, হ্যাঁ, এর মধ্যে আইনের মধ্যে। এখন ব্যাঙ যাই বলতেছে যে বোন সোজা তো হইলি, তো মরিয়া সোজা হইলি, মরিয়া সোজা হইলি। তো ঠিক একই অবস্থা আমাদের মধ্যে, অনেকেই বাঁকা ভক্তেই হাঁটবে, মরা পর্যন্ত বাঁকা ভক্তে হাঁটবে। সোজা আল্লাহ তাআলা যেটা বলছে এটা নিবে না, বাঁকা কোথায় আছে ওইটা নিয়ে সারাক্ষণ প্রশ্ন করতে থাকবে, এইটা কি বলছে, এটা কেন বলছে, ওইটা কেন বলছে। সোজাটা আগে ঠিক করো না, আমলটা আগে ঠিক করো না, আল্লাহ রাসূল কি বলছে এটা বুঝো না। আল্লাহ তাআলা হাজার দলিল দিচ্ছে আল্লাহ আরশের উপর আছে। কিছু মানুষ এখন নেমে গেছে বইয়া নিয়ে নেমে গেছে, মিশন নিয়ে নামছে, তারা বিভিন্ন জায়গায় তারা ইয়া শোনাচ্ছে যে আল্লাহ তাআলাকে আরশের উপর বলা যাবে না, তাহলে আল্লাহ তাআলা কি হয়ে যাবে, এই হয়ে যাবে, এই হয়ে যাবে। ওই ঠিক একই সন্দেহ যারা মুতাযাল্লিরা করছিল, যারা আশারী মাতুরিদীরা করছিল, ভুল পথে যারা চলছে, সে যাই কোন অন্যায় পথে চলছে, তারা বক্র পথে চলছে, তাদেরকে সোজা পথ দায়িত্ব আমি করতে পারবো না, কোনোদিন কেউ করতে পারবে না। আল্লাহর কাছে হেদায়েত চাইতেও তাদের জন্য ইচ্ছা বাইরে কিছু করতে পারবে না। কেউ যদি বাঁকা পথে চলতে চায় তারা সোজা করতে পারে না। কেউ আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আপনি চান, অবশ্যই আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন, আল্লাহ অবশ্যই হেদায়েত দিবেন, আল্লাহ চান আল্লাহর কাছে, কিন্তু আপনি চাইবেন না, আপনি মনে করছেন আমরা হেদায়েতের উপরে আছেন, এখন সমস্যা হয়ে গেছে এটা বেশি। এই জন্য বেদাতীরা কখনো সোজা পথে আসে না, কারণ সে মনে করে সে তো ভালো কাজ করতেছে, সে মনে করতেছে কত ভালো কাজ সে করে বসছে, না সে ভালো কাজ করছে না, কিন্তু সে বুঝতেছে না, সে মনে হচ্ছে এটা হেদায়েত, সে হিদায়াত লাগবে। আল্লাহর কাছে নিরবচ্ছিন্ন হেদায়েত চায়, আল্লাহ অবশ্যই তাকে সঠিক পথটা দেখাবে। পরীক্ষিত সত্য এটা। আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন,
কি বলছেন? আল্লাহ রাব্বা জিবরিল মিকাইল, মিকাইল এবং দোয়া করছেন আল্লাহ জিবরাইলের রব, মিকাইলের রব, আসমান জমিনের সৃষ্টিকর্তা তুমি আমাকে মানুষ যেভাবে ইখতিলাফ করছে সেখানে আমাকে সঠিক পথটা দেখাও। রাসূল দোয়া করছেন, শিখিয়ে দিচ্ছেন এই দোয়াটা, আপনি সেই দোয়াটা করেন না, দেখবেন আপনার আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিবেন না। এই দোয়া ওদের মুখ দিয়ে জীবনে বের করতে পারবেন না। যারা আমার আপনার বিরোধী হয়ে সঠিক আকীদার বিরোধী চলছে, ওই মুখ দিয়ে তাদের কোনো না একটু বিশ্বাস করা, এই দোয়া কিসের দোয়া করা? আগে দিনে আমাদের আকীদা, আমাদের সলভের আকীদা, আমাদের আকাবের আকীদা। আমার এক বন্ধু বলতো আকাবেরটা কিবির থেকে আসছে, অহংকার থেকে আসছে। এরা অহংকারী, দিন শিখবে না, কোরআন হাদিস সঠিক পথে তারা চলবে না। কি বলেছে আল্লাহ তাআলা? তিনি বলেছেন ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, কোরআনের অস্পষ্ট যে সমস্ত আয়াত আছে সেগুলির পিছনে তারা চলাফেরা করে। ইবতিগাল ফিতনাতে, ফিতনা তালাশ করার জন্য, ওয়াবতিগা তাউইলি, অপব্যাখ্যা উদ্দেশ্য নিয়ে। আগে থেকেই মন বাঁকা, এই জন্য সবকিছু বাঁকা করে দেখবে। হ্যাঁ, মন বাঁকা, চোখ বাঁকা হলে বাঁকা দেখে না মানুষ। হ্যাঁ, চোখ যদি কারো টেরা থাকে মানুষ দুজন দেখে, ঠিক না? কখনো কখনো আমি এই চশমা দিয়ে দেখি যে উঁচু উঁচু খাদ, আসলে খাদ না, আমার চশমাটা ভুলছিল, এটা তো সত্য। যে আয়না দিয়ে দেখেন সেটাই হয়, রঙিন আয়না দিয়ে দেখলে কি হয়? রঙিন দেখা যায়। এই জন্য বাঁকা চোখ দিয়ে দেখলে বাঁকা দেখে। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, আল্লাহ বলছে সত্যিকার এই সমস্ত যে সমস্ত অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা কার কাছে? আল্লাহর কাছে। ওয়ারাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুন, যারা ইলমের ক্ষেত্রে মজবুত তারা বলে আমান্না বিহি কুল্লু মিন ইনদি রাব্বিনা, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, সবই আমাদের আল্লাহর কাছ থেকে আসছে। সবই কোনটা? যে দেখা যাবে কথাটা, আল্লাহকে দেখা যাবে, ঠিক না? আবার দুনিয়াতে দেখা যাবে না, এটা কার কাছ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে। আখিরাতে দেখা যাবে, এটা কার কাছ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে। দুইটাই আমরা বিশ্বাস করি, সমস্যা কি? না, দুনিয়া দেখা যাবে না, আখিরাত দেখা যাবে না বলে ফেললাম। এটা করতে গেলে কি জন্য? যে দেখা দেখতে হলে তো দিক লাগবে, দিক হলে তো এক জায়গায় নির্ধারিত হয়ে গেল, নির্ধারিত হয়ে গেলে হ্যাঁ আল্লাহ তাআলা তো নির্ধারণ করে ফেললাম। তো হ্যাঁ, হায় হায় হায়, এই যে একটা বুতুর ভিতরে বলেছে, এই যে একটা খারাপ জিনিসের ভিতরে বলেছে, কেন? সে তার ধারণা মোতাবেক আল্লাহকে নির্ধারণ করে নিচ্ছে, এই জন্য সব সমস্যাটা হয়েছে। আর ইমানদার, সত্যিকার ইমানদার যারা, তারা বলে যে কুল্লু মিন ইনদি রাব্বিনা, এটা বলেছেন যিনি, তিনি ওইটাও বলেছেন। যিনি বলেছেন দুনিয়া দেখতে পাবো, তিনি বলেছেন আখিরাত দেখতে পাবো। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, কেবলমাত্র বিবেকবানরাই শুধুমাত্র ইয়াযাক্কার, আল্লাহর নসিহত গ্রহণ করতে পারে, আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস থেকে নসিহত নিতে পারে। আমরা এর মধ্যে আমরা আজকে আলোচনা শেষ করব, কি বলেন? ঠিক আছে? সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তার দলিল হিসেবে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, বিধায় তার প্রথা মাফিক জানাজা নামাজ হয়নি। এই কথা উত্তর কিভাবে দেওয়া যাবে? আচ্ছা, প্রথা মাফিক হচ্ছে, কিন্তু জানাজা হচ্ছে কিনা এটা তো অস্বীকার করতে পারে না। জানাজার নামাজ তো হয়েছে, একজন একজন করে ভিন্ন ভিন্ন ভাবে পড়ে গেছে। কেন পড়ে গেছে? কারণ ইমাম কাকে বানাবে? রাসূলের প্রতি ইমাম কেউ না, এটা হলো পার্থক্য। হাইয়ান ও মাইয়াত, তিনি ইমাম আমাদের, জীবিত মৃত সব অবস্থায় ইমামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো অস্বীকার কিছু নেই। এদের উত্তরটা একদম সোজা। যে উত্তরটা দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কাকে দিয়েছেন? ওমরকে দিয়েছেন। কি বলেছেন? মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ মরে গেছে। কাকে বলছে এটা? ওমরকে বলছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত সে জেনে রাখুক আল্লাহ তাআলা হাই, তিনি কোনোদিন মারা যাবেন না। এক জবাবে যথেষ্ট, আমাদের বেশি করার দরকার নেই। তারপর তিনি কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড়টা খুললেন, মুখটা খুলে চুমু খেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাতে, এবং বললেন যে ওয়াল্লাহি লা ইয়াজমা আল্লাহু লাকা মাউতাতান, আল্লাহ তাআলা মাউতাতাইন, আল্লাহ তাআলা আপনার জন্য দুইটা মৃত্যু কখনো জমা করবেন না। আপনি মারা গেছেন, এটাই সত্য। মারা যদি না যেত, সাহাবায়ে কেরাম একটা জীবন্ত মানুষ খাদাই নিল? সুতরাং মারা গেছে কথা কইতে আপনার এত কষ্ট হয় কেন? বদলায় বদলায় ইন্তেকাল করলেন কেন? ইন্তেকাল কোনো শব্দই নেই, ইন্তেকাল করতে গেছিল। মারা গেছে এই শব্দটা ব্যবহার করা শুরু করুন, দেখবেন একসময় ঠিক হয়ে যাবে। শব্দ এই বেদাত দিয়ে একটা শব্দ 10টা বেদাত নিয়ে আসে। ইন্তেকাল থেকে স্থান পরিবর্তন হয়েছে। হ্যাঁ, স্থান পরিবর্তন, মাটির নিচে গিয়ে স্থান, ভালো জায়গা নাকি ওটা? ওখানে আপনি দিয়ে দিচ্ছেন কেন? জীবন্ত মানুষ ওখানে দেওয়া যায়, সেটা মাউদা হয়ে গেল। জীবন্ত মানুষ পতিত করা হয়। প্রকাশ্য ফরজ নামাজে মুক্তাদি নিজে নিজে যখন সূরা ফাতিহা পাঠ করবে তখন তা ইমামের আগ পাস করা যাবে কিনা? প্রকাশ্য ফরজ নামাজে মুক্তাদি যদি পড়ে ইমামের সাথে সাথে পড়বে, ইমামের সাথে সাথে পড়বে, ইমামের সাথে আগ দিস না, ইমামের সাথে সাথে। ইমাম বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর রহমানুর রহিম রহমান রহিম, এভাবে, মানে এর পিছিয়ে আগ পিছ করতে পারবে না। যায়
নামাজের তওবা কিভাবে হতে পারে, কাজা নামাজের তওবা কিভাবে হতে পারে, কত নামাজ ফৌত হয়েছে তা মনে নেই। দেখুন আমার চশমার কারণে দেখতে পাচ্ছি না। কাজা নামাজের তওবা কাজা নামাজের তওবা না, কাজা নামাজ জন্য যদি কেউ 5 ওয়াক্ত নামাজ কাজা করে, 5 ওয়াক্ত পর্যন্ত একটা কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে 5 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল তারপর তিনি তরতিব অনুসারে সেটাকে আবার কাজা করেছেন, মানে পূরণ করেছেন। সেই প্রমাণ দ্বারা বোঝা যায়, সেটা থেকে বোঝা যাচ্ছে যে 5 ওয়াক্ত পর্যন্ত একটা লিমিটেশন আছে। 5 ওয়াক্ত পর্যন্ত যদি কারো কাজা হয় সিরিয়াল মেনটেন রাখতে হবে, অর্থাৎ তাকে জোহরের আগে ফজর পড়তে হবে, আসরের আগে জোহর পড়ে এইভাবে করে নিতে হবে, সবটা মানে পড়ে সিরিয়ালি পড়তে হবে। 5 ওয়াক্ত পার হয়ে গেলে তখন আর এই সিরিয়াল তার উপর ওয়াজিব না, তখন যখন সময় তখন সেটা পড়ে নেবে। কিন্তু যেই নামাজ তার জানা নেই কত ওয়াক্ত নামাজ, যেমন প্রশ্ন করছে মনে নেই, সেই নামাজের জন্য তিনি তওবা ইস্তেগফার করেন। যে এরকম নামাজি যারা আছে, যারা ছোটকাল থেকে নামাজ পড়েন না, ওই সময় আসলে তারা ইমানদার ছিলেন না। কারণ সালাত হচ্ছে ইমানের প্রমাণ। সালাত হচ্ছে কি ইমানের প্রমাণ। কেউ যদি সালাত ত্যাগ করে সে ইমানদার ছিল না, এই জন্য তার জন্য ওই সময়ের জন্য তওবা ইস্তেগফার মাফ চাইবে। কিন্তু এটা কোনো কি না, এর জন্য আর কোনো অতিরিক্ত উমরি কাজা বলতে কিছু নাই, বা প্রতিদিন আসেই সুন্নত বাদ দিয়ে আসে কাজা নামাজ পড়তেছে, এই জাতীয় যারা ব্যবহার করতেছেন ঠিক না, এই পদ্ধতি সঠিক নয়, এটা কেউ করতে না কোনোদিনই, এটা একটা বানোয়ার জিনিস। সিজদায় আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া কবুলের জন্য দুরূদ ইব্রাহিম পড়া যাবে কিনা? না, দুরূদ ইব্রাহিম পড়া যাবে না। এটা আপনি দুরূদ ইব্রাহিম পড়ার জায়গা আছে, পরে তখন পড়বেন। আপনি সিজদার মধ্যে দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। দোয়াগুলো আছে, কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য না, কোরআনের সমস্ত দোয়া আছে গুলি, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা, যত দোয়া আছে সবগুলি করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক মহিলা জামাত করে নামাজ পড়লে মাগরিবের শব্দ করে পড়তে হবে কিনা? অনেক মহিলা যদি একসাথে জামাত পড়ে, মহিলা জামাত করে সেখানে পুরুষ না থাকে, তো মহিলা ইমাম সাহেব শব্দ করে পড়বেন, মহিলা ইমাম সাহেবা। এখন প্রশ্ন হচ্ছে, মহিলা নামাজ পড়া তো অনেকে নাজায়েজ মনে করে, ঠিক না? এটা মাযহাবী খেলাফ। আমি ব্যক্তিগতভাবে জায়েজ মনে করি, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা পড়াতেন, আমরা পড়াতেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা পড়াতেন। সহিহ হাদিস, সহিহ বর্ণনা থেকে, সহিহ ইয়াদিকে রাওয়ায়াত বর্ণনা দিয়ে এটা বর্ণিত হয়েছে সহিহ দ্বারা, এই জন্য জায়েজ মনে করি। কেউ যদি জায়েজ মনে না করে, তার ব্যক্তিগত ব্যাপার, তার উপর আমি জোর করছি না। ফিকহের মাসলাতে আমি কারোর উপর জোর দেই না। তাহলে বোঝা গেল যে আমি মনে করি পড়া জায়েজ, যদি একসাথে অনেক মেয়ে একত্র হয়ে যায় কোথাও, এখানে কোনো হাফেজা কারিয়া মেয়ে থাকলে সেই ইমামতি করতে পারবে। হ্যাঁ, পুরুষ না থাকলে সে মানুষের প্রথম কাতারের মাঝখানে দাঁড়াবে এবং সেই ইমামতি করে এদের নিয়ে নামাজ পড়তে পারবে। শরীয়তে এটা জায়েজ, এবং সে কেরাত মাগরিব বা এশা হলে প্রথম 2 রাকাতে কেরাত বড় করে পড়বে। হ্যাঁ, সেটা শোনার মতো। হ্যাঁ, আমরা এমনি প্রশ্ন নেই না। বাধ্যতামূলক আমি বলছি না, বাধ্যতামূলক বলা যাবে না, কারণ মহিলাদের জন্য কোনো জামাত বাধ্যতামূলক না, আসলে এই জন্য জায়েজ এটা শুধু। আমার বন্ধু 7 বছর পর জেল থেকে মুক্তি পেয়েছে, এখন কি সে স্বাভাবিকভাবে স্ত্রীর কাছে যাবে? কেন যাবে না? অবশ্যই যাবে, এতে কোনো সন্দেহ নেই, স্বাভাবিকভাবে যাবে। কোনো রকমের কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই, তার স্ত্রীরা ছিল, স্বাভাবিকভাবে যাবে, সন্দেহ না হলেই হলো। রাগের মাথায় তালাক দিলে কি 1 তালাক হবে নাকি 3 তালাক হবে? যদি 3 তালাক হয়, তাহলে সেই স্ত্রীকে নিয়ে সংসার করার উপায় কি? প্রথমত, প্রচন্ড রাগ, যে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, সেই রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। দ্বিতীয় হচ্ছে রাগের মাথায় যে সাধারণ রাগ হয়, মানে ঝগড়া করলে একটা রাগ আসে, সেই রাগ দিয়ে তালাক দিলে সেটা সেই রাগ উদ্দেশ্য নয়, মহাক্রোধ উদ্দেশ্য নয়। যে মহাক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় বা মানুষ মাদহুশ হয়ে যায়। মাদহুশ হচ্ছে যেমন, মাদহুশ কিরকম? মাদহুশ বলে আরবিতে শব্দটা হচ্ছে যেমন বউ বলতে বোন বলে বলছে, বোনের বলে বলছে, মানে কি বলতেছে, মুখের স্টেশন নাই, সেটাই মানুষ। সেখানে বেহস হয়ে যেতে জরুরি না, মানে কথাবার্তার লিমিট না থাকলে তখন মানুষের যে কথা বলছে সেটা তালাক হিসেবে বিবেচিত হয় না। আর যেখানে সে জানে শুনে বলতেছে, রাগ আছে কিন্তু ভালো অবস্থা আছে, সে রাগ হলেও, এমন 3 তালাকে 1 তালাক হবে কি না 3 তালাক হবে, ইখতিলাফি মাসালা। 4 ইমাম বলছে এটা 3 তালাকে হয়ে যাবে, কিন্তু সাহাবা, তাবেঈন, আইম্মা মাতবুঈন থেকে শুরু করে ইমাম ইবনে কাইয়িম, ইবনে তাইমিয়া, একটা বিরাট গ্রুপ মনে করে যে 3 তালাকে 1 তালাক হবে। ব্যক্তিগতভাবে আমি এই মতটাকে প্রাধান্য দিয়ে থাকি। কোন ব্যক্তি যদি জামাতে এমন সময় যোগ দেয় যে ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে আমিন বলেন, তাহলে ওই ব্যক্তিও কি ইমাম সাহেবের সাথে জোরে আমিন বলবে? হ্যাঁ, ইমাম সাহেব জোরে আমিন বলবে, এই ব্যক্তি জোরে আমিন বলবে।
এক্ষেত্রে ওই ব্যক্তি কি পরে সূরা ফাতিহা পড়ে আবার আস্তে আস্তে পড়ে না, আর পড়া সূরা ফাতিহা পড়বে না, জোরে যেহেতু করছে এই জন্য। কিন্তু যে ব্যক্তি জোরে না, ইমাম সাহেবের আস্তে মানে যেখানে ইমাম সাহেব আস্তে কেরাত করে সেখানে আসে সে আল্লাহু আকবার বলেই সূরা ফাতিহা পড়া শুরু করবে। কারণ আপনি এখানে দুইবার আমিন বলা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয় নাই, কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত হয় নাই। আপনি কোরআন তেলাওয়াত এ কাকে অনুসরণ করেন, ইন্টারনেটে পাওয়া যাবে কি? সুবহানাল্লাহ, আমি তো কাউকে অনুসরণ করি না। আমি সাধারণত ভালো লাগে দুইজন কারির কেরাত আমার কাছে ভালো লাগে। একজন হচ্ছে আবু বকর নাম কি, তরাইফি না আবু বকর নাম ভুলে গেলাম, ওনাকে অনুসরণ করি, বেশি পড়তে চাই, শুনতে চাই। আর একজন হচ্ছে আব্দুল ওয়াদুদ মকবুল হানিফ। এই দুজনের কারণ আমার কাছে ভালো লাগে বিভিন্ন কারণে। আপনাদের কাছে সুদাইস ভালো লাগে, আমার কাছে সুদাইস হয়তো খারাপ না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে ওটা ভালো লাগে না, এই জন্য আমি পড়ি না। আবু বকর আল কি জানি তোরা না ভুলে গেছি নামটা, উনি ভালো খেলাটা সুন্দর লাগে। আর মকবুল হানিফের আব্দুল ওয়াদুদ মকবুল হানিফের খেলাটা আমার কাছে ভালো লাগে, এটা পড়ি। আব্দুল ওয়াদুদ মকবুল হানিফেরটা বেশি শুনবেন, খুব ভালো। আমাদের ভাইদের মধ্যে দেখা যায় যে সালাত পায়ে পা লাগানোকে এত বেশি গুরুত্ব দিয়ে থাকেন যে পা অতিরিক্ত ফাঁকা করে দাঁড়ানোর কারণে ঘাড়ের সাথে ঘাড় লাগানো যায় না। এই বিষয়টি সকলের উদ্দেশ্যে বুঝিয়ে কথাটা ঠিক বলছে। এখন কি আসল সমস্যাটা কি জানেন? আমি পা ফাঁক করতে করতে এমন ফাঁক করছি কখনো আর কাঁধে কাঁধ মিলে না, এটা যেন না হয়। এটা একটা কাঁধ স্বাভাবিকতা। আমাদের শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিন বলতেন স্বাভাবিকভাবে তুমি দাঁড়াও, এতে পা লাগিয়ে যাবে। কিন্তু অস্বাভাবিকভাবে পাটাকে ফাঁক করে দিলে দিল উপরে ফাঁক পেয়ে গেল, তো আমি একটা সুন্নত করতে যাই আর একটা জিনিস চালু করলাম, এটা যেন না হয়। স্বাভাবিকভাবে থাকুন, ইসলাম দ্বীনুল ফিতরা, স্বাভাবিক দিন। কথা সুন্দর বলেছেন যে অবশ্যই স্বাভাবিকভাবে আপনি পা রাখেন আপনার অবস্থা অনুসারে। মানুষের কিন্তু তার পা থাকে কোথায়, মানুষ যেখানে ভারসাম্য রক্ষা করতে সেখানে পাটা থাকে তার মানে শরীরের অনুসারে। আপনি এখানে থাকেন ঠিকই, আরেকজনটা মিশে যাবেন। আপনি পাটা ভাগ করছেন বেশি, আরেকজনের ঠিকই কাঁধে কাঁধ মিলতেছে না, এটা করবেন না। স্বাভাবিকতা থাকুন, দেখবেন সব সুন্দর মিলে যাবে। শয়তান তো জাহান্নামী, সে জান্নাতের ভিতর আদম ও হাওয়া কিভাবে ওয়াসওয়াসা দিল এটা জানি না। কি বলেন? এটা না জানলে কেমন সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আল্লাহ বলছে ওয়াসওয়াসা, এর ইসরায়েলি বহুত বর্ণনা আছে, সে সাপ হিসেবে ঢুকছে, সে এটা হিসেবে ঢুকছে, ওইটা হিসেবে ঢুকছে। আমার এমনি কিছুই বলার উদ্দেশ্য নাই, জানি না। কারণ এটা জানি না, জানলে আমার কোনো ক্ষতি হবে না। পৃথিবীতে আপনারা না জানলে সত্যি বলছি কোনো ক্ষতি হবে না, শিওর আমি বলতে পারি। এটা দিনে দুনিয়ার কোনো ক্ষতি হবে না, বিশেষ করি না। পৃথিবীতে মানুষ আল্লাহর প্রতিনিধি, এর মানে কি এই না যে মানুষ আল্লাহর গুণগুলোর প্রতিফলন করবে? হ্যাঁ, আল্লাহর গুণগুলি মানুষের ভিতরে প্রভাব পড়ে, ঠিক কথা। মানে আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা ভালোবাসেন, হাদিসে আসছে। আল্লাহ তাআলা দয়াবান, তিনি বান্দা, ওই যারা বান্দার মধ্যে যে দয়াবান তাকে আল্লাহ দয়া করেন, ঠিক আছে। এই অর্থে ঠিক আছে আপনার কথাটা, কিন্তু ওই অর্থে ঠিক নাই যে আল্লাহর গুণ বান্দার মধ্যে পাওয়া যাবে, কথাটা এটা না। আল্লাহর গুণ কখনো বান্দার, স্রষ্টার গুণ সৃষ্টির মধ্যে কখনো আসতে পারে না, কিন্তু স্রষ্টার গুণের আসর পড়ে, প্রভাব পড়ে। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি তো দয়াবান, আমাকে দয়া করো, তোমার দয়ার প্রভাব যেন আমার গায়ে পড়ে, এটাই চাইবেন। কিন্তু আল্লাহর গুণ আপনি পাবেন না, কখনো না। স্রষ্টার কোনো গুণ কখনো সৃষ্টির মধ্যে পাওয়া যাবে না, বুঝছেন? আচ্ছা, তাহলে মানুষের গুণ আল্লাহর গুণ যদি তুলনীয় না হয় বা একই রকম না হয়, তাহলে মানুষ কিভাবে আল্লাহর প্রতিনিধিত্ব করবে? না, এই মানুষ প্রতিনিধিত্ব করার জন্য এটা জরুরি না। আল্লাহ তাকে সহযোগিতা করবে, আল্লাহ তাকে প্রত্যেকটি কাজ আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহর কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল ইবাদত এবং দোয়ার মাধ্যমে যে চাচ্ছেন এটাই আল্লাহ আপনাকে দুনিয়াতে কি করবে? সহযোগিতা করবে আপনাকে। আল্লাহ বলছেন এই জন্য ওয়া'দাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এটা বলে না যে মানুষের গুণ করলে তারপর করে, এটা ভুল কথা। এটা কোনো থিঙ্কার, তথাকথিত চিন্তাবিদ, আমি চিন্তাবিদ সবচেয়ে বেশি ঘৃণা করি। চিন্তা করে কিছু বের করা যায় না। আল্লাহ তাআলা রাসূলের কোরআন থেকে বের করতে হবে, কোরআন হাদিস থেকে। চিন্তা করে কি করবে? চিন্তা করে বাইর করছে, এটা ভুল তথ্য। এটা কখনো নয় যে আল্লাহর আয়াত যত করবে যে মানুষের ভিতরে আল্লাহর গুণ না আসবে, এটা হবে, এটা বলেন আল্লাহ। আল্লাহ বলছে যারা ঈমান এবং আমল সালেহ করবে তাদেরকে আল্লাহ দুনিয়ার বুকে খলিফা বানাবে। ঈমান আমল সালেহ লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, দুনিয়ার বুকে তাদেরকে খেলাফতের দায়িত্ব তাদেরকে দিবে ঈমান আমল সালেহের মাধ্যমে। এটা বলে নাই যে আমার গুণগুলি তোমরা নিয়ে নাও, এটা কোথাও বলে নাই। এগুলি এই বাড়তি জিনিস, এগুলি তথাকথিত কিছু থিঙ্কার বলেছে, ওই থিঙ্কারদেরকে আমরা কি করে ধিক্কার দিই। আমার দেশে আসরের সালাত বিলম্ব করে আদায় করা হয়। এক্ষেত্রে আমি যদি আউয়াল ওয়াক্তে আদায় করে ফেলি তাহলে কি দূষণীয় হবে? অবশ্যই দূষণীয় হবে। দূষণীয় হবে থেকে আপনাকে অবশ্যই জমাতে পড়বেন। আউয়াল ওয়াক্তে যখন জমাতে পড়েন তাহলে সমস্যা নেই, তবে
দেরিতে পড়ার কারণে ইমাম সাহেবকে বোঝান, এটা ঠিক, কিন্তু আপনি একা একই ঘরে নামাজ পড়বেন না, একা একই ঘরে নামাজ পড়বেন না। কারণ মানুষকে একা একই হইতে আল্লাহ রাসূল অনুমোদন করে নাই, মানুষকে জামাতের সাথে নামাজ পড়তে বলেছে। এমনকি ভুল করলো, ওয়াক্ত তো একবার চলে যায় না, সে ভুল করছে, ওয়াক্ত একবার চলে যায়, এক তো ওয়াক্ত যদি চলে যায় আপনি আবার ওয়াক্ত পড়ে নেবেন, ঠিক আছে, ওয়াক্ত চলে যায় তখন আবার ওয়াক্ত পড়ে নেবেন, আর ওয়াক্ত যদি চলে না যায় তার সাথে পড়বেন, তাকে ইসলাহ করার চেষ্টা করবেন। আপনি যদি একাকী হয়ে যান, মনে রাখবেন মানুষ আপনার জন্য বসে থাকে না, আরেকটা এই জায়গা পূরণ করে নেবে, কোনো জায়গা আপনার জন্য খালি থাকে না। সুতরাং মানুষ এই অনেকেই এই প্রশ্ন আমাকে করে, যেখানে যাই যে আমি আর আমার বউ একা একই নামাজ পড়ে ফেলছি, কেন? কোনো দেরি করে নামাজ পড়ে, দেরি করে নামাজ পড়া এক কথা, বক্তের বাইরে তো হয় না, যাতে বুঝা সময় লাগবে। বছরের বছর ধরে আপনি চেষ্টা করেন, কথা বলতে থাকেন। নূহ আলাইহিস সালাম 950 বছর বলছে, আপনি কয়দিন বলছেন? কয়দিন দাওয়াত দিয়েছেন? তো আপনি আর তাড়াতাড়ি ঘরে ঢুকে হয়ে গেলেন, ঘটনা কি? রণভঙ্গ দিয়ে ঘরে? ভালো, আপনি ঘরে থাকেন। সালাত তরককারী কি কাফের? হ্যাঁ, সালাত তরককারী কাফের। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে বসলে কি গুনাহগার হবে? গুনাহগার না হলে তিরস্কার তো অবশ্যই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে বলছেন, আমি বিরোধিতা কেন করলাম? জেনে শুনে যদি কেউ রাসূলের বিরোধিতা করে তবে অবশ্যই গুনাহগার হবে। আর যদি বলে যে অলসতা লাগতেছে বসে গেছি, তাহলে কি হবে? তিরস্কারের যোগ্য হবে। রাসূলুল্লাহ বলে নাই মসজিদে ঢুকে যে কোনো সময় চেষ্টা করুন 2 রাকাত নামাজ পড়তে। এটা হচ্ছে রাসূলের শিক্ষা। এই শিক্ষাটা কেউ কেউ ওয়াজিব পর্যায়ে নিয়ে গেছে। কারণ দেখেন সালাত কত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবারত অবস্থায় এক লোককে দাঁড় করিয়ে নামাজ পড়াইছে। এর চেয়ে বড় কঠিন কাজ বোধহয় আমার মনে চোখে দেখি না। খুতবারত অবস্থায় হোক, এটা কত কঠিন হইতে পারে? পালাই ইজলিসান না, সে বসবে না যতক্ষণ না 2 রাকাত নুনে তাকিদ দিয়ে বলতেছে, নুনে তাকিদ দেখছেন? এর চেয়ে তাকিদ আর কি হইতে পারে? এই জন্য 2 রাকাত পড়বেন। এটা আপনার অভ্যাস তৈরি হবে, মসজিদকে সম্মান হবে, আল্লাহর ঘরকে সম্মান করবেন, আল্লাহকে সম্মান তৈরি হবে, আল্লাহর দ্বীনের প্রতি, বিধানের প্রতি, রাসূলের আদেশের প্রতি আপনার সম্মান ইনশাআল্লাহ আসবে। অনেকে বলে তাদের বুজুর্গ তাসাউফের যেসব পরিভাষা ব্যবহার করছেন তা সাধারণ মানুষ বুঝবে না। আল্লাহ, আমরা সাধারণ মানুষ, আমরা যেন কোনোদিন না বুঝি, ওইটা নিয়ে উনি কবরে চলে থাকে। তাসাউফ কি ইমানের কোনো বিষয়? তাসাউফ ইমানের কোনো বিষয় নয়, তাসাউফের কোনো কিছু ইমানের সাথে সংশ্লিষ্ট নয়। তাসাউফ একটি ভ্রান্ত মতবাদ, এর সাথে ইমানের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ কোরআন এবং সুন্নাহ যদি এত গুরুত্বপূর্ণ হইতো, আল্লাহ তাআলা কোথাও তাসাউফ বলে দিতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোথাও শব্দটা বলে দিতেন না? বলেন নাই। আলহামদুলিল্লাহ, আমরা এর থেকে দূরে থাকবো। কি বলেন? আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লি বিনা